গরুর গোশত খাওয়ান হারাম না হালাল? কথা কয় না রে। গরুর গোশত খাওয়ান হারাম না হালাল? এখন গরুর গোশত খাওয়ান হালাল, এইটাও তো কুতুর বাস কাটা দিয়ে খাওয়ান লাগে। এখন গরুর গোশত হালাল দেখা আপনি কি কান কুটি লাঞ্জার লুম্বেরে খাই নেবেন নাকি? এইটাও কুতুর বাস কাটা দিয়া সেক দিয়া কিছু কিছু জায়গা বাদ দিয়া খাওয়ান লাগে। ভাই ও তোমারে আমারে আল্লাহ এত নিয়ামত দিছে, মনটা যা ধরে তা কইরো না, একটু বুঝ বিচার কইরা খাইও। তুমি যা মনটা ধরে তাই খাইও না। শুয়োরের গোশত খাওয়ান এটাকে হালাল না হারাম? কথা কেন হালাল না হারাম? যে আমরা দেশে একবার ফেজ হয়েছিল 250 টাকা কেজি। হ্যাপলাও যদি কেউ 2 টুকরা শুয়োরের গোশত আধা কেজি ফেজ দিয়া খাটি গাও আগি দিয়া বুনা কইরা দেয়, কয় ভাই আধা কেজি ফেজের দাম পড়ছে 100 টাকা, 125 টাকা পড়ছে আধা কেজি ফেজের দাম। ঘিটা 1200 টাকা কেজি। এখন 1 ফা ঘি ডাইলা দিয়া লাইছে আমরা, তারা বলে এই 1 ফা ঘি দিয়া এই 100 টাকার ফেজ দিয়া তোমার যদি 2টা শুয়োরের গোশত আমরা সুন্দর করে ওখানে থকথকিয়া করে বোনা করে দেয়, কেন খাইবে? কথা কেনা কেউ খাইবে? যদি হুন্না লাঞ্চে শুয়োরের গোশত আপনি কিতা করবেন, বেশিতে বেশি হইলে ফেস ডি যখন দাম বাস কাটা দিয়ে তুললা ফেস দিয়ে হালকা হালকা করে মনে আছে খাইয়া লাইতে পারে, মনে হয় আর কি, না ও খাইতে পারে। কিন্তু শুয়োরের গোশতটার দিকে ফিরেও চাইতো না, যত মজা কইরা রান্ধব। ঠিক কিনা কও? কেরে শুয়োরের গোশত আমরা তারা খায় না? কেরে আমার কথা কয় না? কেরে খায় না? কুত্তার গোশত হালাল না হারাম? একটা ছাগল মেরমিরা বাতাস এলে এটারে কয়বার বাতাস এমনি দুলান খাইছে, এটারে ফ্যাটটা ফিটটা দুটা একখানো লাগিয়া রয়েছে, মোরসা লেগে গেছে গা। 25টা না 30টা বিয়ান দিছে ছাগলটা। এটা তার শরীরের মধ্যে কিচ্ছু নেই, আড্ডি সারা চামড়াটা ভিতরে ঢুকে গেছে গা, খানজে বেড়ে চামড়াটা এই আড্ডি গণন যায় এখন সাতনার আড্ডি। এই ছাগলটারও যদি জব করে 600-700 টাকা কেজি গুস্ত বেচা হয়। ঠিক কিনা কম? আড্ডি শুইয়া খাইব তারপরেও ছাগলের গুস্ত, কিন্তু ফুটফুট না মোড়া কুত্তাটা গাড়া দিয়ে আরে ভিড়াও চায়। ঠিক কিনা কও? যে ছাগলটাতে কুত্তাটা মোড়া এই কথা কইয়া কেউ কুত্তা জব করছে? কেউ কুত্তাটা মোড়া কুত্তাটাও কেউ জব করে না, ফিরাও চায় না। কিন্তু ছাগলটা মরণের আগের দিন পর্যন্ত এটা কোম্মালা খালি জব করব, এটা লই একটা ফেডারেশন যাইতে আছে। ভাই ও তাইলে বোঝা গেল মুসলমানরা ইসলাম মানে। এর লেগে কুত্তাটা ফুনফুনটা মোড়া হইলেও খায় না, শুয়োরের গুস্ত ফেস দিয়া ঘি দিয়া বুনা করে দিলেও খায় না। কিন্তু ছাগলটা মেরমিরা একটা মসমুচ্চা হুগাইয়া আড্ডি দি শুইলে কিচ্ছু বার হয় না, এরপরেও এটা খায়। কারণ হইলো একটা হালাল একটা হারাম। এইরকম সুদ এই কি কয় আপনার শুয়োরের গুস্ত যেমন হারাম, কুত্তার গুস্ত যেমন হারাম, সুদ খাওয়ান হালাল না হারাম? কম না বেশি? কুত্তার গুস্ততে সুদ খাওয়ানোরও বেশি হারাম, শুয়োরের গুস্ততে সুদ খাওয়ানোরও বেশি হারাম, মরা গরুর গুস্ততে সুদ খাওয়ানোরও বেশি হারাম। ফতুয়া হইল তোমার ফ্যাটের খিদা তুমি মইরা যে গিতেছো সুইটটা সেটটা লইয়া যে কোনো সময় জান্ডা বার হয়ে যাইব গা। একটা মরা গরু ফইরা রইছো তোমরা বাড়ির গাড়াত, এখানতে 2 টুকরা কুত্তাই না এরপরে ফেস দিয়া এই জুল দিয়া বুনা করে খাইতে পারবা জীবনটা রক্ষা করার জন্য। যেই জায়গার মধ্যে মরা গরুর গুস্ত বিপদ পড়লে খাওয়ান যাইব, এইটা ফতুয়া দেয় জান বাঁচানের লাগিয়া। এই জায়গার মধ্যে সুদের ব্যাপারে 70টা গোনার কথা কইছে, সর্বনিম্ন গোনার হইল মাল লগে জিনা করা। ঠিক কিনা? যেমনি নাউজুবিল্লাহ কইছেন মনে হয় আগে শুনছে না পইলা শুনছে, এটা হুইনে তো খাইতে আছে আমরা, তারা আঞ্জা দিয়া খায়, উড়ালো। ঠিক কিনা খাও? তুমি মুসলমান কুত্তার গুস্ত খাও না, তুমি মুসলমান শুয়োরের গুস্ত খাও না, তুমি মুসলমান মরা গরুর গুস্ত খাও না। এইটি হারাম হইছে একবার। আর সুদের ব্যাপারে গোনার কথা হইছে 70টা। সর্বনিম্ন গোনাটা হইল মাল লগে জিনাকরণ। তাইলে 59-69 নাম্বার গোনাটা কি এত কম না বেশি? 68 নাম্বারটা থেকে আরো কম না আরো বেশি? 1 নাম্বারটা আইতে সারা বেড়া ছুটা যাবো, কিছু বুঝ পাইতেন না। এইরকম গোনা যেই সুদের ভিতরে এই সুদ আমরা তারা খায় না কি খায় না? তোমার কথা কয় না তো? খায় না কি খায় না? কথা কয় না তো? খায়নিও? আরে হাজ হিসাবে বেড়াইয়া গত বছর হজ করে আইছে, কখনো শৈলের গরমটা গেছে না। তারা যেমনি ঠিক কয় সভাপতি, মনে হয় আমি বেঠিক কইতে আসি, তারা ঠেলা দিয়া ফার করে দিতে আছে ঠিকটা। মনে হয় আমি আডুকিয়া গেছি আর কি ঠিক লেগে ওদের বুঝ কইরা চলল না আব্বা। এমনি কেউ কোনা কান্সি মাইরা কইতো না, কেউ কয় না ডরে, কেউ কয় না পরের বছর দাওয়াতের আশায়। আমার 2টার একটাও নাই, ডরও নাই
দাওয়াতের আশাও নাই। 6 মাস যদি আবদুল্লাহপুর থাই কেউ জিগাইতো না যাইবেন কবে। সাইরুগুল দিয়ে আত্মীয় ফেসলাই করেছে না 40 মিনিট লাগাইয়া তো রুটি খাইছি। আমি মামুরে জিগেছি, মামু কয় মিনিট খাওয়ান যাবো? 40 মিনিট খাওয়ান যাবে। আমি আস্তে আস্তে দেন খাইতে তাই এত টাইম লইয়া খাওয়ানোর ঘরও সময় পাই না। সুতরাং টেনশনের কিচ্ছু নাই। কথা যা একটা ফেডা ফুটা বার করে লাওয়া হইব যা করে আল্লাহ কোহেন দিয়া যে ওয়াজ লইয়া ছুড়ে দইরা বইয়েন। আমিন কয় না রে? চলবনি না থামাইলেইতা 2-2.5 ঘন্টা চলবনি। সভাপতির সাথে মনে মনে করে বালিশটা লইয়াইলে ভালো আসছিল, তাহলে তবে কোনা দিয়ে আলাদা। হ্যাঁ বেড়াইতে সভাপতি শক্ত সভাপতি এইটা 15-20 দিন না ঘুমাইলে কি তা খালি জুড়াইবো আর কি। তো দূরে দো সাফা দিয়া বন দেরি হইব, অনেক দেরি হইব। কতক্ষণ দেরি হইব কইয়া শেষ করুন যেত না। মিল মতো বন ইনশাআল্লাহ। আমিন কর, জোরে কর। আয়ো কুদ্দুর চিন্তা করতেন না আবিকে আপনারা শত্রু, কুদ্দুর চিন্তা করতেন না জান্নাতও যাইতেন মন্ডায় কয়, অথচ সুদের 70টা গোনা আমরা কোনা কাঞ্চি সিফা সাফাত বেডি ইতে বেড়াইয়া হাজ হিসাবে বেড়াইয়া সুদ খায়। গত বছর হজ কইরাইছে শৈলহন হজের গরমটা গেছে না, এবারের মতো বেড়ায় সুদে টেহারা লাগাইলে দুনিয়া আসমানটা যে ভাঙ্গা পড়ে না। আল্লাহ রাখছে দেখা না, আল্লাহ রাখছে দেখা। গত বছর তুমি হজ কইরাইছো, তোমার মতো মানুষ হজ এই সুদে টেহা লাগাও। ফলাফাইনে ধরছে দাদা নাগেশের হুজুরি দি কইয়া গেল সুদ বিলে খাওয়ান যেত না, আপনি দি খান। কারা আমার না জিয়ের টেহা বাড়াই দেয় বেড়ায়, জিয়ের টেহা বাড়াই দেয়। জামাই মারা গেছে সেই টেহা বেড়া দায়িত্ব নিছে বাড়াই দেওয়ানের লেগিয়া। তোমার শহীদারি দিছে তারা, তোমার কবরে তারা যাইব। তোমার কারাই কইছে বাড়াই দিতা তোমারে ফোরদারি করো। নিজের জীবনের খবর নাই, জিয়ের টেহা বাড়াই দেয় বড় বড় কয়। আসেনি এই কালবা জানাজার ভিতরে গিয়ে দিই 2 বেটা কলামুরাত গেলাইছে। আমি হ্যাঁ নাকি তো হুজুর 3 মাস ধরে দেয় না। মরা বেড়া সামনে লাশ কতক্ষণ পরে জানাজা পড়বো, হ্যাঁ নো গিয়ে সুদের টেহা দিয়ে গেলাইছ। বালা মানুষটি আমরা চিনি না রে, নমুনে এনা ধরে থাকে কি বালা আতর সুরমা কাজল দিয়া মনে হয় ফেরেস্তা নাজিল হয়েছে, শয়তানের হেডকোয়ার্টার। বটম একটা জায়গা নাই সিটার বাটফারি ছাড়া, রাস্তা দিয়ে করে যাইতে পারে না। ফিসে দিয়ে আয়ত্ত লইছে, জোথার তুলে লোকেরা ফিস করে লইয়া বাদ গেছে। একটা রাস্তা বছর খানেক যায় না, কারবারটা কিতা যাইব কেমনে? মানুষে গিয়ে উফুললে খায়, আর আমরা তার আগে খাইয়া লই উফুললে করে। যদি আপনার তারা ব্রিজের ভিতরে বাঁশের বদলি রড, এই রডের বদলি বাঁশ ডুহাই দিয়ে বইয়া রয়েছে। দেওয়ানের কথা রড দিয়ে বইছে বাঁশ। হুদুদি ভাঙ্গা পড়ে কি হুদুদি রডে দইটা রাখতে পারে না, বাঁশ দিয়ে তুমি দইটা রাখবা। দেশটারে শেষ করে লাইছে, তস্তস হয়ে গেছে তৃণমূল পর্যায় থেকে একবার হগিন্ডি বেড়ির থেকে আরম্ভ করে। সেদিন আমার এক বেড়া ভিক্ষা খুঁজতে আছে, লগের বেড়া হুজুর ভিক্ষা দিয়ে না, কয় কে রে? কয়তে সুদে টেহা লাগা, এই ভিক্ষা করে যেটি ফায় এটি নেতে লগে লগে লাগাই না। কোন জায়গাটা আছি আমরা? কত মানুষে মায়া করে তোরে ভিক্ষা দেয়, সেইটা জমাইয়া নিয়ে সুদ লাগায়। আমরা দেশটা কি দেশ রয়েছে ভাইসা? দেশটা কি দেশ রয়েছে? দেশটা হেঁটে গিয়া ভিক্ষা করে সুদে লাগায়, কেউ গিয়া পেনশনের তাইয়া সুদে লাগায়, কেউ গিয়া ঘুষ খাইয়া সুদে লাগায়, ঘুষও খায় সুদেও লাগায়। মানে তে ডাবল গোনা। গোনা কারে কত একটা সেরা বেড়া করে লাগবো গোনা দিয়ে। আমার মনে হইতে জাহান নামো গেলে তারে ফেরেস্তায় ফিডন লাগতো না, ওই আগে যারা জাহান নামো গেছে তারাই তারে ধরে কতক্ষণ খিচ্ছা লাগব। যে গোনা তো আমরাও করছি, তুই এত গোনা হিকসত কখন এগুলা এগুলা তুই এগুলা খিচ্ছালা তারা ডোফাইটালা কতক্ষণ। এত গোনা হিকসে কোতে সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করেন মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, আজকের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুস আখন্দ,
প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ সরওয়ার্দী সরওয়ার। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আমার পূর্বে যিনি বলিষ্ঠতার সাথে দ্বীনের কথাগুলো তুলে ধরছিলেন, আমার প্রিয় ভাই হযরত মৌলানা উমর ফারুক আরিফি সাহেব। বিশেষ বক্তা হযরত মৌলানা হাজী তোরাব আলী সাহেব, হযরত মৌলানা মোহাম্মদ আবুল হুসাইন সাহেব। মাহফিলের প্রিয় পরিচালক মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফিজ মৌলানা কামরুজ্জামান সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাগরিবের পর থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমি তো আপনাদের এলাকার নিয়মিত বক্তা। আমার বাড়ি নাগাইশ, আপনাদের বাড়ি আবদুল্লাপুর, রসুলপুর, এই দিক দিয়ে বুড়ির পাড়, তারপরে জিন্নতপুর, ওয়াহেদপুর, নানান জায়গা থেকে আপনারা এসেছেন। আমি দূরের কোনো মানুষ না, আমি ঢাকার হুজুরও না, চিটাগংয়েরও না, সিলেটেরও না। আপনারাও কুমিল্লা জেলার, আমিও কুমিল্লা জেলার। মিলে ঝিলে যেটা হলো আপনারা আর আমি আর আপনারা মিল্লা হইলাম আমরা। সুতরাং এখানে দূরের ওয়াজ টোয়াজ সব শেষ। এখন আমরা গুলইয়া বইয়া লাওন, জান্নাতরা কই আছে বিছাইরা বার কইরা লাওন। আগামীকাল সকাল থেকে সেই অনুযায়ী চলা শুরু। মরার পরে সবাই দেখুক মাটির কবর, আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। অনেক দূর দূরান্ত থেকে আমার মহব্বতের মানুষেরা ছুটে এসেছেন। বিশেষ করে আমার কলিজার টুকরা যুবকগুলো দূর থেকে সাইকেল চালাইয়া কত দূর থেকে ছুটে এসেছে, কত কষ্ট করে হেঁটে এসেছে। সবার মাহফিলের জন্য একটু সুযোগ করে দিতে হবে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা সামনে আছেন দিকে দেখতে আছেন, ফিসের বেড়ায় যে উকি দিয়ে বুড়ি আঙ্গুল ধরাইলেছে সেই খবর তো আপনার না। খালি নিজেরটা বুঝলে সারব, আওয়াজ করবেন না। ঠিক যে ঠিক কথাটাই তো কইতে আছি, এবার কইয়া ঠিক করাইতে আছে, আগেরটা বে ঠিক আছিল। একটু বসতে হবে, সামনে যারা আছেন একটু কষ্ট করে বসেন। এগুলো কি বিছানা দেওয়া গেছে আক্তার ভাই? আপনি অহন এবার বিছনাম তো যায় ভাই, মাহফিলত কোন থাকবো? এই লোকগুলার আইন আপনি কি একটা ফেস লাগাই দিয়া বইয়া রইছেন, এবার ফেস লাগাই দিয়া রং চাইতে আছে খেয়ে খেয়ে। আর আপনারা একটা দাওয়াত ফাইলে এমনি করে ঘরে ছুটটা ছিটটা লই একবার আইয়া ফোরন লাগে নাকি? দাওয়াত ফাইলে সারে ঘর ফিসে একজন করে আইবেন, সকল লইছেন কিন্তু নেন দাওয়াত ফাইলে আঞ্জা দিয়া লইয়া পড়ছেন, আইয়া পড়ছেন যখন থাক সরছে বসেন বসেন বসেন। বসতে হবে তো, এই জায়গায় বসতে সমস্যা কি? এখানে এই জায়গায় বিছনা লাগবে না, বসেন। বিছনা সারে লাড়া মেরে বইয়ালাম, একদিকে কাপড় দুয়ালাই এঙ্কাল খাওয়া সরছে। এটা তো সমস্যা। তো এদিক দিয়ে ওই যে ওরা দেখতে পাচ্ছে না উপরে। একটু দেখেন বিছানাপত্রের ব্যবস্থা করা যায় কিনা। সামিয়ানা দিলে দেন, না দিলেন অন্তত বহনের জায়গা তো দিবেন। কর্তৃপক্ষ যারা আছেন তারা চেষ্টা করেন। আমার মনটাই কইতেছে আমি উঠটা তারারে বইতে দিয়া লাগে। আমার জায়গার যদি 15-20 জন বইতে পারতো আমি খেলুই আওয়াজ করলাম, কিন্তু এখন আমার জায়গার তো আমি উঠলে তো আবার একজনে, তো আমি তো আবার হেয়ে। সুতরাং আর এটা চিন্তা করে লাভ নাই, আমি বইয়ে হেলে সবাই কনা আমিন। আমি আবার সব মাহফিলও গেলে কই যে যারা বাড়ি ঘরে দোকানপাটে রাস্তাঘাটে আছেন তাড়াতাড়ি আইয়া পড়ে। তা আজকের মাহফিলে কইতে আসি যারা অহনো আইসেন না, অনের আর দরকার নাই। যারা আইসে তারা এ ফেস লাগিয়া রইছে, সরাই না নাই আর আওয়ার দরকার নাই। আপনারা বাড়ি ঘরে থাকেন, আর আইয়েন না যারা আইসেন না হলো। আর যারা আইসা পড়ছেন,
যারা বসতে পারেন নাই তাদের জন্য মাইকটা কমাও, ক্লিয়ারটা শ্রুতি মধুর করো, কানে যেন বাড়ি না খায়। আমিন কন, জোরে কন। তো যেই কথাটা বলতেছিলাম, এই মাইকটা বাড়ি খায় আওয়াজ। যারা আসছেন সবাই তো আর বসতে পারলেন না, তা আমি আপনাদেরকে একটা ফর্মুলা দেই যে আমরা ঘন্টা দুয়েক যদি ওয়াজ করি, এই ফইলা যারা বইছে তারা ঘন্টাখানেক বইয়া বইয়া শুনবো, পরে আমরা উঠতে যাবেন না, যারা বইয়া রয়েছেন বাহি তারারে 1 ঘন্টা বইতে দিবেন। এটা বোধহয় ভালো হইতো না, ওটা বলই একটা ঝামেলা হয়ে যাব। সভাপতিও কয়টা হুজুর বেশি সুবিধা হইতো না। তা আরেকটা আছে বুদ্ধি আমার কাছে, এটা হইলো যারা আইসেন কষ্ট করে মাহফিলও বইতেন পারছেন না, যারা বইছে তারা তো বইছে, আপনারা একবারে খাড়াই যাবেন, এটা মুডেও সুন্দর হয় না। আমরা মাহফিল শেষ করলে ঘন্টা 2-1 বইয়া যাবেন, এটা ভালো হইব। এইটাই ভালো হইব। আমিন কন, জোরে কন, আরো জোরে। দয়া করে আমাকে যেহেতু দাওয়াত দিয়ে আনছেন, আওয়াজ করে বিরক্ত করেন না, কেউ কথা বললেন না, মোবাইলগুলো বন্ধ করে দেবেন। যারা রেকর্ড করছেন মোবাইলগুলো সাইলেন্ট করে রাখবেন। কোনোভাবে কথা কয় নাকি কেনা? হ্যাঁ, না 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 না, এখন চেয়ারম্যান না এমপি এলেও কথা কন যেত না, দাঁড়াইব না বেটা, তখন ফাঁসে করছে না, ফাঁস করেন না বেটা, তো মোবাইল নিয়েও বুত্তিয়ে ফুটে গেছে। আরে বে ইয়াত না ইলিট গুলস 2 গুল দিয়া 2 চেয়ারম্যান ফুটে দেখে তুলেছিল, পরে 2টা বইছি। মারহাবা কন। সবার মোবাইল বন্ধ, কারো মোবাইল চলবে না এখানে, একেবারে টোটালি অফ। আপনি পরবর্তীতে কল লিস্ট দেখে কল ব্যাক করবেন যদি গুরুত্বপূর্ণ কোনো ফোন আসে। তো দয়া করে অনুগ্রহপূর্বক কেউ বিরক্ত করেন না। বাচ্চা ছেলেরা, আমার যারা কলিজার টুকরা যুবকেরা আসো, তোমরা মুরব্বীদেরকে একটু সম্মান দাও, তাদেরকে একটু আগাই দাও, বসতে দাও। যুবকেরা কোনো আওয়াজ করবে না, এই ছেলে এই, কোনো আওয়াজ যেন না হয়, খুব সাবধান। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। তাকাই থাকবেন শুধু আমার দিকে, এদিক সেদিক তাকানো এটা আমি মোটেও পছন্দ করি না। কোনো দিকে তাকাবেন না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমি সবার দিকে তাকায় তাকায় কথা বলবো ইনশাআল্লাহ। ওঠাউঠি হাঁটাহাঁটি এটা মুডে এই উঠবেন তো দূরের কথা, চিন্তাও করবেন না যে আমি উডাম মাইদি দিয়ে এই চিন্তা করেও লাভ নেই, আর উডনের তো চিন্তাই নাই। যদি বেশি মেহনত লাগে আমরা রেতান রেহের জন্য মুরব্বীরা কুলবালিশের মতো বানাইয়া ফাতার হইতে লাইবেন। ভাবিল আওন যাইব, বন যাইব, হুতন যাইব, উডন যাইব। আমিন কর। যতক্ষণ ওয়াজ চলবে কোনো কানে মাছি লাড়বেন না, ডিব্বা যেমন দুম দূরে বইয়া থাকবেন। খালি যেহেনো সুবহানাল্লাহ কোনো দরকার এখনো লইয়া পড়বেন, আর অন্য জায়গায় কোনো আওয়াজের দরকার নেই। দেখি আমরা কেমন পারি, কোন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমি খুশি হয়েছি, যেখানে যেটা বলা দরকার, কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আন্তাজ আছে না? সুবহানাল্লাহর জায়গায় আমার লেগে দেরি করেন না, হ্যাঁ, বুঝ মতো যার যার সুবহানাল্লাহ এতে কইয়া লেবেন, বইয়া থাকবেন কিতে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আপনি এই 2 হাতে 2 মোবাইল রেকর্ড করবেন, বেড়ায় দরকার রায়নাডি স্ট্যান্ডের মধ্যে দিয়া করতে পারে না, দৌড়ে উঠে। মারহাবা কন। যেই কথাটা বলতেছিলাম, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আখিরি জামানার নবীর উম্মত হিসাবে আমরা অনেক মর্যাদা দিছি। এই জন্য অনেক নবী পর্যন্ত আখিরি জামানার নবী হওয়ার দরখাস্ত দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা শুনছেন না আপনার আগে? এটা জানা কথাই। নবীজির এত মর্যাদা, এটা যখন নবীদের সামনে আলোচনা হয়েছে, নবীরা কয় আল্লাহ একটা কথা আছিল। কয় কি কথা? কয় আমরা তো নবী বানাইছো, মন ভরে না। সুবহানাল্লাহ কইতেন না? কয় তো কি হইতাম মনটায়? কয় কয় মনটায় কয় আখেরি জমানার নবীর উম্মত হইতাম। সুবহানাল্লাহ কয় না? সব নবীরে যদি দোয়া, এই দোয়া সব নবীরে করছে। এখন সব নবীর দোয়া যদি কবুল করতে যায়, তো তারা একবার আর অন্যরা আউন লাগে কয়বার কইরা? 2 বার কইরা। কয়বার কইরা আউন লাগে? আল্লাহ কয় সকলে 2 বার ফাড়াইলে এটা ভালো হইতো না? তবে নবীর উম্মত যে হইতো চাইছে, এটা একটা প্রমাণের লেগে একজন নবীরে মাত্র 2 বার ফাড়ায়। সুবহানাল্লাহ কইতেন না?
এই নবীর নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি কি আকাশে উঠাই রাখছে, ওনাকে আবার সময় মতো পাঠানো হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আখিরি জামানার নবীর উম্মত করে ওনাকে আবার এই দুনিয়াতে পাঠাবেন। তাইলে এই নবীর মর্যাদা কম না বেশি? নবীর উম্মতের মর্যাদা কম না বেশি? কথা বলেন। আমি যখন যেটা প্রশ্ন করি আস্তে কইবেন না জোরে কইবেন? কয়েকজনে কইবেন না সবাই কইবেন? কয়েকবার কইবেন না বারবার কইবেন? বারবার কইবেন। চুপ করে থাকেন না, যেটা জিগাই আওয়াজ দিয়ে। এখনো চুপ করে থাকার কোনো দরকার নেই। আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, আহা এইভাবে আওয়াজ করলে তো আমি কথা বলতে পারবো না, কোনো আওয়াজ হবে না, একবারে চুপ। যেই কথাটা বলতেছিলাম, আখেরি জমানার নবীর উম্মতের মর্যাদা কম না বেশি? কথা কোন কম না বেশি? যারা স্টেজ আছে তারা আর কোন লাগতো না নাকি? না না, তারা যে বইছে এটাই তো বেশি। নিচের তারা যদি কয় একবার, উফরের তারা কইবেন দুইবার। একবার কইবেন হেতারার লগে, আরেকবার কইবেন উফরে যে বইছেন এর লাগিয়া, একবার কইবেন হনাইয়া, আরেকবার কইবেন ভিতরে ভিতরে। খান সুবহানাল্লাহ। ভিতরে ভিতরে তারা কই আসার, কই আসারছে আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা শুরু করি ইনশাআল্লাহ। হ্যাঁ, আর বিরক্ত করা যাবে না, দয়া করে আমাকে একটু সুযোগ করে দেন। একেবারে চুপচাপ না থাকলে আমি কথা বলতে পারি না, এটা আমার একটা বদ অভ্যাস। আল্লাহ যেন কবুল করে, সবাই করো আমিন। নবীজির উম্মতের মর্যাদা কম না বেশি? আমরা সেই নবীর উম্মত, আমরা নিজেকে নিজে চিনি নাই। আল্লাহর ওলি কয় মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনছে তে তার আল্লাহকে চিনছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা নিজেরও চিনছি না, আল্লাহও চিনছি না, আমরা আসি বড় বিপদে। আখিরি জামানার নবীর উম্মত হিসাবে আল্লাহ যে আমাদের কত মর্যাদা আমাদেরকে দিছে, যেটা অন্য নবীর উম্মতেরা চিন্তাও করছে না, পাইছেও। চারটা জিনিসের দিকে যদি উম্মত, আখিরি জামানার নবীর উম্মত তাকাই থাকে, কয়টা? কথা কয় না, কয়টা? চারটা জিনিসের দিকে শুধু তাকাই থাকবে। মাইকটা কমাইতে বলছিলাম, বাড়াইলে মাইক ভালো হয় না। আপনি যে ফাইটটা গেছেন, কখনো মাইক চালাইতে নিচ্ছেন না? কলপ দিয়ে কালা হন যাইব, বড় ভাই উঠছে সাদা। আমিন কর। আওয়াজটা মধুর করেন, বাড়ানোর দরকার নাই, কমাইয়া মধুর করেন। আরো কমান। যে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, চারটা জিনিসের দিকে মানুষ তাকাই থাকবে। কয়টা? কোনো দোয়া পড়া লাগবে না, খতম পড়া লাগবে না, ওজিফা আদায় করা লাগবে না, জিকির আজকার করা লাগবে না, শুধু তাকাই থাকবে চারটা জিনিসের দিকে। আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। কয়টা না? কয়টা? এক নম্বরে, তুমি হজ করতে গিয়েছ, তোমার হজের সকল কাজ শেষ, তাওয়াফ, সাই, আরাফায় অবস্থান, মুজদালিফায় অবস্থান, মিনায় কঙ্কর নিক্ষেপ, কোরবানি, মাথা কামানো, সব কাজ তোমার শেষ। হজের কাজ শেষ হওয়ার পরে তুমি হেরেম শরীফে এসেছ। এই যে কালো চারকোনা ঘরটা, এটারে কয় কাবা ঘর। চতুর্পার্শ্বে যে বিরাট বিল্ডিং, এইগুলারে কয় হেরেম শরীফ। বলো সুবহানাল্লাহ। হজের কাজ শেষ করে তুমি হেরেম শরীফের ভিতরে ঢুকেছ। ক্লান্ত পরিশ্রান্ত শরীর, কঙ্কর নিক্ষেপ করতে গিয়ে অনেক প্রচন্ড ধাক্কা ধাক্কি হয়েছে, তোমার শরীরটা বড় ক্লান্ত। কাবা ঘরের কাছে ঢুইকা তুমি 7 বার চক্কর দিয়েছ, নফল তাওয়াফ করেছ, শরীরটা আর ভালো লাগে না। তুমি হেরেম শরীফের ভেতরে ঢুকে একটা পিলারের ভিতরে হেলান দিয়া কাবা ঘরটার দিকে তাকাই রইছ। কোনো দোয়া পড়ো নাই, খতম পড়ো নাই, কোরআনের আয়াত তেলাওয়াত করো নাই, কোনো জিকির আজকার করো নাই। যতক্ষণ ওই কাবা ঘরটার দিকে তাকাই থাকবা, ততক্ষণ তোমার আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। কয় জিনিসের দিকে তাকাই থাকলে সওয়াব?
গেল কয়টা? রইল কয়টা? 2 নাম্বার, তুমি কোরআন তেলাওয়াত করতে পারো না। তোমার বয়স হয়ে গেছে, তোমার দাড়ি পেকে গেছে, তোমার চুল পড়ে গেছে, তুমি সোজা মানুষটা বাঁকা হয়ে গেছো, তুমি ছড়ি ছাড়া হাঁটতে পারো না, টান টান চামড়া তোমার ঢিল হয়ে গেছে। আমি সলমান, গোশত খেতে পারো না, দাঁত নড়ে ওঠে। এবার তুমি মসজিদে গেছো নামাজ পড়ার জন্য। ওই যে হাজী জুহর আলী মুন্সি ইয়াতিমখানা কমপ্লেক্সে জামাত পড়তেছো। নামাজ শেষ, বাচ্চা ছেলেগুলো কোরআন তেলাওয়াত করার জন্য বসে গেছে। দুলে 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 কোরআন তেলাওয়াত করে, তুমি পিছন দিক দিয়ে বসে শুনতেছো। বাচ্চাদের মধুর কণ্ঠের তেলাওয়াত তোমার কানের ভেতরে যায়, আর তোমার অন্তরটা হু হু করে কেঁদে উঠে। এই ছোট বাচ্চা কোরআন তেলাওয়াত করতে পারে, আমি তো কোরআন তেলাওয়াত করতে শিখলাম না। যখন আমার মা আমারে মক্তবে পাঠাইতো, মুরব্বী যারা মনে করে দেখো মনে আছে কিনা, আমাদের দেশের মতো এত ধনী মানুষ তখন ছিল না। মাত্র সামান্য 20-30 বছর আগের কথা। শীতের কাপড়ও আমাদের মানুষগুলো পাইতো না। বাচ্চাগুলা বেলা উঠলে, শীত কাটলে, রোদ উঠলে তারপরে বিছানা ছাড়তো, ঠিক কিনা? সকালবেলা মা কনকনে ঠান্ডা ডাক দিছে, পুত্রে উঠ, বক্তব্য যাওয়ান লাগবো। তে তো উঠতো চায় না, তার ঘুম ভাঙছে, তার চোখ তো খুলে না, সে থরথরাইয়া কাঁপতে আছে। শীতের কাপড় তো নাই, অহনে না টাল কোম্পানির সোয়েটার মুয়েটার আইয়া পড়ছে। আমরা তারা রিক্সাওয়ালায় দেখবেন কুট ফিন্দা গাও দিয়া টাই টুই লাগাইয়া হাঁটতে আছে। 45 টাকা কুটের দাম দেয়, বিদ্যার্থী থেকে কিনে আনছে। 45 টাকা দিয়ে আমরা তারা কুট গাও দিয়া লাইতেছে। এখন এই গাও দিয়া মাশাআল্লাহ কি সুন্দর টাই টুই লাগাইয়া হাঁটতে আছে। অহন তো শীতের কাপড়ের অভাব নাই। গত বছর যেই শীত পড়ছে আমি হগলি নামাই সারছি না, আটকা কেড়া জানি কয়ে শীত শেষ। তো পরে যেটি যেমনি নামাইছিলাম রোদ দিয়ে আবার তুল্লা রাখা দিছি। এই বছর একটা মাত্র নামাইছি, বাহিরা সিরিয়ালে আছে, শীত ফললে নামান লাগবো, না হইলে হ্যাঁ নয় তা হইন না। এখন আমরা দেশ মাশাআল্লাহ মানুষ অনেক ধনী হইছে, টাকা পয়সা হইছে, লেফ এটি তো চিন্তাও করছে না কেউ। খেতা খেতা সিরা খেতা গাও দিয়া কোনো মতো গুলমুল লইয়া, ফুটবলের মতো গুল হইয়া, মনে হয় যেমন গুল আসলেতে লম্বা, শীতে গুল হইয়া গেছে না। এইরকম গুল হইয়া হইতা থাকতো। আরে সুইটা সুইটা ফলাফান্ডি রে মায় যখন ডাক দিত পুত্রে উঠ, বক্তব্য যাওয়ানের লেগে তারা কইতে পারবো। আজকের যে সভাপতি এই বয়সের যারা তারা, আর আমরা লাস্টে দিয়া কুদুর পাইছি, ওহনের ফলাফানি দিয়ে আন্তাজ করতে পারতো না। এই আমরা ডাক দিতে পরে আমরা উঠতাম, থরথরাইয়া কাঁপতাম। আব্বার নামাজের লুঙ্গিটা ফাতারে কইরা আত্রি ভিতরে দিয়া ফিডের কাছে গিট্টু দিয়া, মনে আছে নিও এমনি গোল হইয়া খেলিতাম। আম্মাই পিছিয়ে দিয়া গিট্টু দিয়া, হ্যাঁ কেন এই ফিডের কাছে দিয়ে একটা গিট্টু দিয়া ফটলার মতো এমনি এক মুঠ মুড়ি ধরাই দিত। এই খাইতে আছে, গাল বাইয়া বাইয়া চোখের পানি ফটতে আছে, থরথরাইয়া কাঁপতে আছে। যাইতো মাদ্রাসাত গিয়াসারের কাছে গিয়াসার যে মুড়ি নাই, তার হাত ভিতরে ঢুকে গেছে গা। ফলাফাইনে কয় কি তারে তোর দিয়ে হাত নাই? কয় আছে ভিতরে। এইরকম আপনার এই গিয়াসেরা বইতো। হারে এরপরে কত সুন্দর করে কোরআন শরীফ পড়তো। আরো হন আমরা তারা রেতা নাই, কি তা গেছে এটি পরে আইতে আছে, ঠিক কিনা কও? মুসলমান হাজী জুহর আলী মুন্সি ইয়াতিমখানা কমপ্লেক্স মাদ্রাসায় ছেলেগুলা সুর ধরে কোরআন তেলাওয়াত করে। তুমি নামাজ পড়তে ঢুকছো, বাচ্চাদের কোরআন তেলাওয়াত শুনে তুমি পেছন দিক দিয়া বসে গেছো, তুমি পড়তে পারো না। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি তো মাইক ছেড়ে চলে যাব। আওয়াজ করতে না করছিলাম, ইশারা ইঙ্গিতে আওয়াজ করা যাবে না। আমিন কর, জোরে কর।
পেছন দিক দিয়া মুরব্বী বসে আছে, ছোট বাচ্চা কোরআন তেলাওয়াত করে সুমধুর কণ্ঠে। কি মধুর তেলাওয়াত! আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চা তেলাওয়াত করে, পেছন দিক দিয়া দাদা বৈশা বৈশা গালের পানি, চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ে। আহারে, ছোটবেলা মা চাইছিল, লুকাইছিলাম, পড়ি নাই। মক্তব ছুটি হলে দৌড় দিয়া বাড়িতে গিয়া বুঝাইছি মক্তব থেকে আসছে, আসলে মক্তবে যাই নাই। বাচ্চারা পারে, আমি পারলাম না। কোরআন শরীফটার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহর নবী কয়, যতক্ষণ তুমি কোরআনুল কারীমের দিকে তাকাইয়া থাকবা, তুমি যদি পড়তে নাও পারো, যতক্ষণ তাকাইয়া থাকবা, প্রতিটি অক্ষরের কারণে তোমার আমল নামায় 10টা করে সওয়াব। গেল কয়টা? 3 নম্বরে, তুমি মাহফিল থেকে বাড়িতে গেছো, দোকানদারি তোমার শেষ, জমিনে কাজ শেষ হইছে, তুমি বাড়িতে গিয়া দেখো তোমার আম্মা রান্না করে রান্না বান্না করতেছে। তুমি গিয়া মায়ের চেহারার দিকে তাকাই রইছো, মা ওই দিকে ফিরে, তুমি ঘুইরা যাও। মায়ের সামনে যায়, তুমি সামনে দিয়া যাও। মায় হেদিকে গেছে, তুমি সামনে যাও। মায় কই, পুত্রে তুই এরকম করতাছ কি লাইগা? কই, আম্মা গো, নাগাইশের ফিসা হুজুর আমরা এতিমখানা মাহফিল আইছিল, হুজুরে কইয়া গেছে তোমার দিকে একটা নজর তাকাইলে লগে লগে বলে একটা কবুল হজের সওয়াব। মায়ের দিকে বারবার তাকায়। সাহাবাদের সামনে আল্লাহর নবী যখন এই কথা বললেন, সাহাবারা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার তাকাইলে একটা কবুল হজ বুঝলাম, কেউ যদি 2 বার তাকায়, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কই, 2টা কবুল হজের সওয়াব। এবার সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 3 বার তাকায়? আল্লাহর নবী কয়, 3টা কবুল হজের সওয়াব। সাহাবারা কয়, কেউ যদি বারবার তাকায়? যতবার তাকাবে মায়ের দিকে বাবার দিকে, যতবার তুমি তাকাইবা, ততটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দেবে। বলো মারহাবা। কয়টা গেল? 4 নম্বর, ইমাম সাহেব খুতবা দেয়, হুজুর ওয়াজ করে মঞ্চে, ডাইনে বামে তাকাইও না, ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাই থাকবা। যতক্ষণ তাকাই থাকবা, আমল নামা থেকে গোনা ঝরে ঝরে পড়ে যায়, আর সওয়াব দিয়া আমার আল্লাহ আমল নামা ভরপুর করে দেয়। কি নিয়ামত দেখছেন? কিচ্ছু পড়া লাগবে না, কোনো মেহনত নাই, কোনো কষ্ট নাই। অজু ভাঙ্গা গেল, অজু করণ লাগতো না শীতের ভিতরে, বিনা অজুতে আপনি চাইয়া থাকলে কারবারটা করতে যাইব। সুবহানাল্লাহ কইতেন না? এরকম সওয়াব যিনি দিলেন তিনি কে? আখিরি জামানার নবীর উম্মতের জন্য এই নিয়ামত। আখিরি জামানার নবীর উম্মত হইছ, এই সাইয়া থেকেও সওয়াব কামাই করে লাইছো। সুবহানাল্লাহ কইতেন না? বইয়া থেকে সওয়াব, সাইয়া থেকে সওয়াব, কিচ্ছু ফরন লাগে না, কোন লাগে না। কি আল্লাহ এটা? সুবহানাল্লাহ বলবেন না? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, আব্দুল্লাহপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। তুমি আল্লাহকে জানিয়ে দাও, মাওলা ও রব্বে কারিম, খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম। পীরের মতো পীর হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, ওই ইমামের মতো ইমাম হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়?
আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে চলো সবাই মিলে ও আল্লাহকে চলো জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুদ্ধ তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা আমার, তোমার আল্লাহ আমার আল্লাহ এত মায়া আমার আল্লাহ দেখাইলো। একটা মানুষ যদি জাহান্নামে চলে যায় আমার আল্লাহ কলিজায় মানে না রে ভাই, আল্লাহ বরদাস্ত করতে পারেন না। আল্লাহ চান না তার বান্দা জাহান্নামে যাক। যেই দিন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হইল তারা আমার খলিফা। ফেরেশতারা কয় না বানাবেন না, এর আগে একবার জিন বানিয়েছেন মনে নাই, এখন মানুষ বানাইতে চান। আগের কথা ভুলে গেছেন নাকি? জিন্না বানাইছিলেন, এই জিনেরা কি করলো? মারামারি করলো, কাটাকাটি করলো, রক্ত বহাই দিল, জমিনের বুকে ফিতনা ফাসাদ করলো। মানুষ বানাবেন এমনই করবে, মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। মানুষ বানাবেন, মানুষ মানুষের উপরে জুলুম করবে, মানুষ মানুষের উপরে নির্যাতন করবে, অযথা মামলা দিয়া হামলা দিয়া মানুষ মানুষকে অত্যাচার করবে, অবিচার করবে। কস কাটতে কাটতে ক্ষেতের লাইল কাটতে আরেক বেড়ার খেতে ঢুইকা যাবে, ঘর তুলব নিজের জাগাত, ফানি পড়ব আরেক জাগাত, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার ক্ষেত বেড়াইয়া আন্দার কইরা লাইব, দোকান বাহি খাইয়া দিয়ালাম কইয়া 2.5 বছর ঘুরাইব। আছে নাকি নাই?
দোহান ভাই খাওয়ানোর বেলা খাইছে হ্যাবলা হ্যাঁ কত কইছে ও আমি বাহি বেশি না আমরা কি ঘুরাই না মানুষ আমরা কাঠটেহারে বাইরে খাইছি আমরা দেই না টেহা দিয়া লাইন আমরা টেহা দিয়া লাইম তুই দে রাইতের বাজে 9:30 গামছা গাও দিয়া তো ঘুমাইতে পারে না মশার জ্বালায় কয়েল আননের লিগে দোহানো গেছে হ্যাঁ তো দোহান টোহান বন্ধ করে লেবো ক্যাশ ম্যাশ মিলাই লেছে হিসাব টিসাব বইনা লাইছে রাবার লাগাই লেছে টেহার মধ্যে বাক্স তালা দিয়া লাইছে দোহানের তালা খুললা লাইছে তে বাড়িব তালাটা লাগাইব এমন টাইমে হাইতে কয় ভাই মশার জ্বালায় ঘুমাইতাম পারি না একটা কথা কইতে আইছেন এখনো তো রাখে না মোবাইলটা তুমি এতক্ষণ কই আসতা তুমি শুনছো না যে মোবাইলে কথা কন যেত না একটা মোবাইল লইছে বেড়ায় দেহায় তো ভালো ভালো মোবাইল ওলা বেড়ায় ফকট লইয়া লাইছে তো কইতে জানি কত একটা মোবাইল লইয়া যাবে এটা কোনো শব্দ যেন না হয় কোনো আওয়াজ যেন না হয় আমিন কও জোরে কোন আমিন ফোন টোন সব মোবাইল বন্ধ করে বসেন কি কথাটার ভিতরে কারবারটা করছে কি তাতে হয়তো কয়েলটা লইয়া সরছে না তো কথাটা কইয়া লাইছে মশার কামড়ে হয়তো হুত্তো ফাটাতে বুঝবো কি হাতে কয়েলটা যখন কইছে ভাই মশার কামড়ে ঘুমাইতাম পারি না কয়েলটা দে হাতে কয় ভাই এত রাইতে বাহি বেশি না টেহা দিলে দিতাম ফারাম না হইলে নাই আমরা কি টেহা মাইরা দিছি তোর আড়াই টেহা লইয়া হাতারে দম খাইয়া কয়েল লইয়া বাইক গেছে সহালে দিয়া লাইব কইয়া সহাল যে কয় সহাল গেছে 2.5 বছর 2.5 বছর ঘুরাইছে হেতে একদিন রাস্তার মধ্যে ধরে বসে ও টেহাটা দিতা না তোর মতো নাদাম তো হান্দার তো দেখছে 2.5 টেহার লেগে ফিসে ফিসে ঘুরাস তোর মতো খাড়াস হেতে খাড়াস আর তে যে টেহা দেয় না তে ভালো তে মাইরা দেউন না বেড়া ভালো হয়ে গেছে গা আর ফানাদারে ওহন হয়ে গেছে গা খারাপ তে গেছে গা খারাস দোহানদার হইয়া ওই হেইরকম আর কি একটা যে কইর খাইয়া যায় যেতে খাইয়া যায় ফিসে দিয়ে আরেকটা সুইতে আছে আর কইতেছে কেমন খারাসে খাইছে একটা ফোড়া রস নাই তুমি সুকিউতা ফিসে দিয়ে তুমি আনো হাতারটা হাতে সুইয়া খাইব না হইলে সেইচা কাম লাগবে ফানের বাড়ার মধ্যে সেইচা হাতে রসটা বার করে খাইব তোমার সমস্যা আছে হাতার কিনা কইর না এটা ফিসি দিয়ে আর সই আর কয়টা আছে কেমন খারাসে খাইছে ওই এই দোকানদারের মতো হেতার মতো আর কি তুই বেড়া কয়েল নিছো তার এইটা দিয়ে না লাবি তুই টিহা হাতে খুঁজনে খারাস হয়ে আছে কি আর তুমি যে ঘুরাও তুমি খারাস না তোমার মতো মাইসের ফেনাওয়ালা ফহিরে সুবা দিয়ে বুটবুটি সবাই লাই মজবো ঠিক কিনা কও ফেরেশতারা কইছে বানাইয়া নাইতে করবো মানুষ বানাইবেন এইতে করবো মারামারি করবো কাটাকাটি করবো ঝগড়া বিবাদ করবো তারপরে গিয়ে আপনার ওই যে ওই কয়েলের টেহা নিয়ে সহালে দিয়ালাম কই 2.5 বছর ঘুরাইবো কষ কাটতে কাটতে লাইল বেড়াইয়া কাটটা নিজের খাতর লই যাইব বাপের দিনও পাইছে 6 ঘন্টা আমি নাইছে পরে বাইপা দেহে 8 ঘন্টা আমি তো আশ্চর্য কই কাগজে আর মাফে বনে না দি হেতারে জিজ্ঞাসা ও কাগজ যদি 6 ঘন্টা তোমার মাফি দি ভাই 8 ঘন্টা ঘটনা কি বাড়াইলা কেমন কয় কষ কাটটা 6 ঘন্টা 8 ঘন্টা বানাই লাইছে কষ কাটটা নাউজুবিল্লাহ কইতেন না ফেরেশতারা যখন কইছে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা আমি একটা কওম সম্প্রদায় মানুষ বানাইতে চাই ফেরেশতারা কয় বানাইয়েন না মানুষটি এইতে করব মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ বোর্ডের বাক্স লইয়া উঠটা দিব দো ঠিক কিনা ঠিক না আর দৌড়ে দৌড়ি নাই আমি শান্তি না বাগুর মাহফিলও গেলাম না আমি মাহফিলও গিয়া গেছি বুটের বাক্স লই উঠটা দিব দৌড় 15-20 জন খেয়ে লইছে হুজুর হুদা ফাও কথা কইয়েন না দৌড় টোন নাই আমি কই আরেক মিয়া আছে কয় না নাই আমি কই আরে আছে তারা কেউ স্বীকার করে না পরে 60 বস্তু মুরব্বী বেচা একজনে খাড়া করাইলাম ও আমি দি কই বাক্স লইয়া দৌড় দেয় আপনারা দি কোন দেন না দেয় না গিরে কই বুড়ে দো নাই ঠিক কিনা কয় বুট থাকলে না দৌড় দিতে বুড়ে দো নাই সব কথা কোন যেত না দেশের অবস্থা ভালো না নাউজুবিল্লাহ কয় না তো জোরে কয় না রে আহারে মুসলমান কইরা গেলা আল্লাহ রে সহজ সরল ভাইয়া মনটা যা ধরে কইরা গেলা আর কি টেকটা পাইবা কোন দিন কিয়ামতের দিবসে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা কোরআনুল কারীমে 30 পারায় সূরা নাবার শেষ অংশে আল্লাহ কয় বন্দায় যা ধরে কইরা লও ইয়াউমা সেই দিন কয় কোন দিন কয় কিয়ামতের দিন ইয়ানজুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে মা কদ্দামাত
এই দুনিয়াতে সে যা করেছে ইয়াদা তার হাতের ভেতরে সব দেখবে হাতে, আমল নামা চলে আসবে হাতে। তুমি কি সিটারি করছো, কি 2 নম্বরই করছো, কোন দোহানতে ভাড়া খাইছো, বাসের কন্ট্রাক্টর রেটে দিছো না, দমক দিয়া সিএনবিতে উঠছো, থানার কাছে নাম মেলাইছো, হাতে ভাড়া খুঁজনে ফন্ডর ফুল খাইয়া তারে ঠেলা দিয়া লইয়া নাম মেলাইছে। ভাই চিনছতা যা কারবার তুমি করলারে ভাই সব রেকর্ড হয়ে গেছে, অন দা রেকর্ড, সব তোমার আমল নামায় চলে আসবে। ইয়াকুলুল কাফিরু, কাফের চিৎকার করে বলবে ইয়া লাইতানি, হায় আফসোস কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো ছিল না ভাই। সেই দিন কাউকে মাটি বানানো হবে না, সেই দিন সব যখন আমল নামা হাতে দিবে টের পাইবা কারবারটা কি যায়। মন্ডায় যা ধরে তা কইর না, মুখে দিয়া যা আসে তা বইল না, সামনে যা ফাও তা খাইও না। সব কিছুর ভিতরে একটা মাপকাঠি আছে, একটা হইল হালাল আর একটা হইল হারাম, ঠিক কিনা? গরুর গোশত খাওয়ান হারাম না হালাল? কথা কয় না রে, গরুর গোশত খাওয়ান হারাম না হালাল? এখন গরুর গোশত খাওয়ান হালাল, এইটাও তো কুতুর বাস কাটা দিয়ে খাওয়ান লাগে। এখন গরুর গোশত হালাল দেখা আপনি কি কান কুটিলেন যে লুম্বেরে খাই নেবেন নাকি? এইটাও কুতুর বাস কাটা দিয়া সেক দিয়া কিছু কিছু জায়গা বাদ দিয়া খাওয়ান লাগে। ভাই ও তোমারে আমারে আল্লাহ এত নিয়ামত দিছে, মনটা যা ধরে তা কইর না, একটু বুঝ বিচার কইরা খাইও। তুমি যা মনটা ধরে তাই খাইও না। শুয়োরের গোশত খাওয়ান এটাকে হালাল না হারাম? কথা কেন হালাল না হারাম? যে আমরা দেশে একবার ফেজ হয়েছিল 250 টাকা কেজি, হ্যাপলাও যদি কেউ 2 টুকরা শুয়োরের গোশত আধা কেজি ফেজ দিয়া খাটি গাওয়া ঘি দিয়া বুনা কইরা দেয়, কয় ভাই আধা কেজি ফেজের দাম পড়ছে 100 টাকা, 125 টাকা পড়ছে আধা কেজি ফেজের দাম, ঘিটা 1200 টাকা কেজি। এখন 1 ফা ঘি ডাইলা দিয়া লাইছে আমরা, তারা বলে এই 1 ফা ঘি দিয়া এই 100 টাকার ফেজ দিয়া তোমার যদি 2টা শুয়োরের গোশত আমরা সুন্দর কইরা ওখানে থকথকিয়া কইরা বোনা কইরা দেয়, কেন খাইবে? আমার কথা কেনা কেউ খাইবে? যদি হুন্না লাঞ্চের শুয়োরের গোশত আপনি কিতা করবেন, বেশিতে বেশি হইলে ফেস দি যখন দাম বাস কাটা দিয়ে তুললা ফেস দিয়ে হালকা করে মনে আছে খাইয়া লাইতে পারে, মনে হয় আর কি, নাও খাইতে পারে, কিন্তু শুয়োরের গোশতটার দিকে ফিরেও চাইতো না, যত মজা কইরা রান্ধব, ঠিক কিনা কও? কেরে শুয়োরের গোশত তারা খায় না, কেরে? আমার কথা কেনা কেরে খায় না? কুত্তার গোশত হালাল না হারাম? একটা ছাগল মেরমিরা বাতাস এলে এটারে কয়বার বাতাস এমনি দুলান খাইছে, এটারে ফ্যাটটা ফিটটা দুটা একখানো লাগিয়া রয়েছে, মোরসা লাগিয়া গেছে গা, 25টা না 30টা বিয়ান দিছে ছাগলটায়। এটা তার শরীরের মধ্যে কিচ্ছু নেই, আড্ডিডি সারা চামড়াটা ভিতরে ঢুকিয়া গেছে গা, খানজে বেড়ে চামড়াটা, এই আড্ডিডি গণন জয় এখন সাতনারার ডিডি। এই ছাগলটারও যদি জব করে 600-700 টাকা কেজি গুস্ত বেচা হয়, ঠিক কিনা কম? আড্ডিডি শুইয়া খাইব, তারপরেও ছাগলের গুস্ত, কিন্তু ফুটফুট না মোড়া কুত্তাটা গাড়া দিয়ে আরে ভিড়াও চায়, ঠিক কিনা কও? যে ছাগলটাতে কুত্তাটা মোড়া, এই কথা কইয়া কেউ কুত্তা জব করছে? কেউ কুত্তাটা মোড়া কুত্তাটাও কেউ জব করে না, ফিরাও চায় না, কিন্তু ছাগলটা মরণের আগের দিন পর্যন্ত এটা কোমালা খালি জব করবো, এটা লই একটা ফেরেশানি যাইতে আছে। ভাই ও তাইলে বোঝা গেল মুসলমানরা ইসলাম মানে, এর লেগে কুত্তাটা ফুনফুনটা মোড়া হইলেও খায় না, শুয়োরের গুস্ত ফেস দিয়া ঘি দিয়া বুনা করে দিলেও খায় না, কিন্তু ছাগলটা মেরমিরা একটা মসমুচ্চা হুগাইয়া আড্ডিডি শুইলে কিচ্ছু বার হয় না, এরপরেও এটা খায়, কারণ হইলো একটা হালাল একটা হারাম। এইরকম সুদ এই কি কয় আপনার শুয়োরের গুস্ত যেমন হারাম, কুত্তার গুস্ত যেমন হারাম, সুদ খাওয়ান হালাল না হারাম? কম না বেশি? কুত্তার গুস্ততে সুদ খাওয়ানোরও বেশি হারাম, শুয়োরের গুস্ততে সুদ খাওয়ানোরও বেশি হারাম, মরা গরুর গুস্ততে সুদ খাওয়ানোরও বেশি হারাম। ফতুয়া হইল তোমার ফ্যাটের খিদা তুমি মইরা যে গিতেছো সুইটটা লইয়া যে কোনো সময় জান্ডা বাড়ি যাইব গা, একটা মরা গরু ফইরা রইছো তোমরা বাড়ির গাড়াত, এখানতে 2 টুকরা কুত্তাই না, এরপরে ফেস দিয়া এই ঝুল দিয়া বুনা করে খাইতে পারবা জীবনটা রক্ষা করার জন্য। যেই জায়গার মধ্যে মরা গরুর গুস্ত বিপদ পড়লে খাওয়ান যাইব, এইটা ফতুয়া দেয় জান বাঁচানোর লাগিয়া, সেই জায়গার মধ্যে সুদের ব্যাপারে 70টা গোনার কথা কইছে, সর্বনিম্ন গোনার হইল মাল লগে জিনা করা, ঠিক কিনা? যেমনি নাউজুবিল্লাহ কইছেন, মনে হয় আগে শুনছে না পইলা শুনছে, এটা হুইনে তো খাইতে আছে আমরা, তারা আঞ্জা দিয়া খায়, উড়ালো
ঠিক কিনা খাও? তুমি মুসলমান কুত্তার গুস্ত খাও না, তুমি মুসলমান শুয়োরের গুস্ত খাও না, তুমি মুসলমান মরা গরুর গুস্ত খাও না। এই যে হারাম হইছে একবার। আর সুদের ব্যাপারে গোনার কথা হইছে 70টা। সর্বনিম্ন গোনাটা হইলো মাল লগে জিনাকরণ। তাহলে 59 নাম্বার গোনাটা কি এত কম না বেশি? 68 নাম্বারটা থেকে আরো কম না আরো বেশি? 1 নাম্বারটা আইতে আইতে সারা বেড়া ছুটা যাবো, কিছু বুঝ পাইতেন না। এইরকম গোনা কর যেই সুদের ভিতরে, এই সুদ আমরা তারা খায় না কি খায় না? তোমার কথা কয় না তো? খায় না কি খায় না? কথা কয় না তো? খায়নিও। আরে হাজ হিসাবে বেড়াইয়া গত বছর হজ করে আইছে, এখনো শৈলের গরমটা গেছে না। তারা যেমনি ঠিক কয় সভাপতি, মনে হয় আমি বেঠিক কইতে আছি, তারা ঠেলা দিয়া ফার করে দিতে আছে ঠিকটা। মনে হয় আমি আডুকিয়া গেছি কি আর কি ঠিক লেগে ওদের বুঝ কইরা চলল না আব্বা। এমনি কেউ কোনা কাঞ্চি মাইরা কইতো না, কেউ কয় না ডরে, কেউ কয় না পরের বছর দাওয়াতের আশায়। আমার দুইটার একটাও নাই, ডরও নাই, দাওয়াতের আশাও নাই। 6 মাস যদি আবদুল্লাপুর থাই, কেউ জিগাইতো না যাইবেন কবে। সাইরুগুল দিয়ে আত্মীয় ফেসলাই করিস না। 40 মিনিট লাগাইয়া তো রুটি খাইছি আমি। মামুরে জিগেছি, মামু কয় মিনিট খাওয়ান যাবো? 40 মিনিট খাওয়ান যাবে। আমি আস্তে আস্তে দেন খাইতে তাই এত টাইম লইয়া খাওয়ানোর ঘরও সময় খাই না। সুতরাং টেনশনের কিচ্ছু নাই। কথা যা একটা ফেড়া ফুটা বার করে লাওয়া হইব যা করে আল্লাহ। কোহেন দিয়া যে ওয়াজ লইয়া ছুড়ে দইরা বইয়েন। আমিন কয় না রে? চলবনি না থামাইলেইতা? 2-2.5 ঘন্টা চলবনি। সভাপতির সাথে মনে মনে করে বালিশটা লইয়া এলে ভালো আছে, তাহলে তবে কোনা দিয়ে আলাদা। হ্যাঁ বেড়াইতে সভাপতি, শক্ত সভাপতি। এইটা 15-20 দিন না ঘুমাইলে কি তা খালি জুড়াইবো আর কি। দূরে দো সাফা দিয়া বন দেরি হইব, অনেক দেরি হইব। কতক্ষণ দেরি হইব কইয়া শেষ করুন যেত না। মিলবো তো বন ইনশাআল্লাহ। আমিন কর, জোরে কর। আয়ো কুদ্দুর চিন্তা করতেন না আবিকে আপনারা শত্রু, কুদ্দুর চিন্তা করতেন না জান্নাত যাইতেন মন্ডায় কয়। অথচ সুদের 70টা গোনা আমরা কোনা কাঞ্চি সিফা সাফাত বেডি ইতে বেড়াইয়া হাজ হিসাবে বেড়াইয়া সুদ খায়। গত বছর হজ কইরাইছে, শৈলহনো হজের গরমটা গেছে না। এবারের মতো বেড়ায় সুদে টেহারা লাগাইলে দুনিয়া আসমানটা যে ভাঙ্গা পড়ে না। আল্লাহ রাখছে দেখা না, আল্লাহ রাখছে দেখা। গত বছর তুমি হজ কইরাইছ, তোমার মতো মানুষ হজ এই সুদে টেহা লাগাও। ফলাফাইনে দশটা দাদা নাগেশের হুজুরি দি কইয়া গেল সুদ বিলে খাওয়ান যেত না, আপনি দি খান। কারা আমার না জিয়ের টেহা বাড়াই দেয় বেড়ায়। জিয়ের টেহা বাড়াই দেয়। জামাই মারা গেছে, সেই টেহা বাড়া দায়িত্ব নিছে বাড়াই দেওয়ানের লেগিয়া। তোমার শহীদারি দিছে তারা, তোমার কবরে তারা যাইব। তোমার কেড়াই কইছে বাড়াই দিতে তোমারে। ফোরদারি করো। নিজের জীবনের খবর নাই, জিয়ের টেহা বাড়াই দেয় বড় বড় কয়। আসেনি এই কালবা জানাজার ভিতরে গিয়ে দিই 2 বেটা কলামুরাত গেলাইছে। আমি হ্যাঁ কি তো হুজুর 3 মাস ধরে দেয় না। মরা বেড়া সামনে লাশ কতক্ষণ পরে জানাজা পড়বো, হ্যাঁ গিয়ে সুদের টেহাতে লাগাইছ। বালা মানুষকে আমরা চিনি না রে, নমুনে এনা ধরে থাকে কি বালা আতর সুরমা কাজল দিয়া মনে হয় ফেরেস্তা নাজিল হয়েছে, শয়তানের হেডকোয়ার্টার। বটম একটা জায়গা নাই সিটার বাটফারি ছাড়া। রাস্তা দিয়ে করে যাইতে পারে না, ফিসি দিয়ে আয়ত্ত লইছে, জোথার তুলে লুকিয়ে ফিস করে লইয়া বাইক গেছে। একটা রাস্তা বছর খানেক যায় না, কারবারটা কিতা যাইব কেমনে? মানুষে গিয়ে উফুললে খায়, আর আমরা তারা আগে খাইয়া লই উফুললে করে। যদি আপনার তারা ব্রিজের ভিতরে বাঁশের বদলি রড, এই রডের বদলি বাঁশ ডুহাই দিয়ে বইয়া রয়েছে। দেওয়ানোর কথা রড দিয়ে পয়সা বাঁশ। হুদুদি এই ভাঙ্গা পড়ে কি হুদুদি রডে দৈরা রাখতে পারে না, বাঁশ দিয়ে তুমি দৈরা রাখবা। দেশটারে শেষ করে লাইছে, তস্তস হয়ে গেছে তৃণমূল পর্যায়ে থেকে একবার হগিন্ডি বেড়ির থেকে আরম্ভ করে। সেদিন আমার এক বেড়া ভিক্ষা খুঁজতে আছে, লগের বেড়া হুজুর ভিক্ষা দিয়েন না। কয় কে রে? কয়তে সুদে টেহা লাগা, এই ভিক্ষা করে যেটি ফায় এটি দিতে লগে লগে লাগাই না। কোন জায়গাটা আছি আমরা কম?
কত মানুষে মায়া করে তোরে ভিক্ষা দেয়, সেইটা জমাইয়া নিয়ে সুদও লাগায়। আমরা দেশটা কি দেশ রয়েছে ভাইসা? দেশটা কি দেশ রয়েছে? দেশটা হেঁটে গিয়া ভিক্ষা করে সুদে লাগায়, কেউ গিয়া পেনশনের তাইয়া সুদে লাগায়, কেউ গিয়া ঘুষ খাইয়া সুদে লাগায়, ঘুষও খায় সুদেও লাগায়, মানে তে ডাবল গোনা। গোনা কারে কয়টা একটা সেরা বেড়া করে লাগবো গোনা দিয়ে। আমার মনে হইতে জাহান নামো গেলে তারে ফেরেস্তায় ফিডন লাগতো না, ওই আগে যারা জাহান নামো গেছে তারাই তারি ধরে কতক্ষণ খিচ্ছা লাগবো যে গোনা তো আমরাও করছি, তুই এত গোনা হিকসত কখন এগুলা এগুলা তুই এগুলা খিচ্ছালা তারা ডোফার চালা কতক্ষণ এত গোনা হিকসে কোতে। আমার মনে হয় তারে ফেরেস্তারা লাগতো না, মাইনসে কইনা লইব। আমি শুনছি জেলো বিলে লাউ চুর গেলে তারে দৈরা কতক্ষণ কই না। আগের যারা জেলো থাকে তারা জিগা কি তারে চুরি করছত কয় লাউ, তারে কই নাইলা তো লাউ চুরি করে জেলো আইসে থেকে মার্ডার করে আইলো নাকি লেগে তারে কতক্ষণ কই না। আমার মনে হয় আমরা তারা জাহান নামো গেলে আগের জাহান নামীরা দৈরা কই নেবো, তোরা এত কোনা হিকসত কয় না এগুলা এই কইয়া কইয়া তোমরা কই নাইব। যে নমুনা আমরা শুরু করছি, নমুনাটা ভাইও নমুনাটা ভালা না। কুদ্দুর ফিরাইও যেমনি দৌড় দিয়া রয়েছে লক্ষণটা বেশি সুবিধা না। বেড়াইতে বেড়াইয়া কোন দিন কোনখানো কোন বেড়াইতে দেখছে মাছ বাজারও বেরিয়ে। আজ 10 বছর আগে আমরা বাজারও বেরিয়ে যেতে দেখছি না, ঠিক কিনা কন? আর হন অনেক বংশাবলী বেড়াইতে বাজার সাইডা দিছে বেরিয়েতে সিফার ডরে, বেরিয়েতে ডরে অনেক বালা বালা বেড়ায়, ওহন আর বাজারও যায় না। আমি তো কবে থেকে যাই না, শ্বাস বন্ধ হইয়াই। কথার লগে কয়টা কথা আইসে কইয়া লাইলাম, চলে না হন ওয়াজ করি। এতক্ষণ কিতা করছি? আমিন কর, জুড়ে কর। মুসলমান সুদ খাওয়ার 70টা গোনারে বাপ। ও আব্দুল্লাহপুরের মানুষ, তোমরা আমার আত্মীয়র মানুষ। এই গ্রামে আমার ফুফু বিয়ে দিয়েছি, এই গ্রামে আমার কাকা বিয়ে করেছে, অনেক আত্মীয় এই গ্রামে আমার, সবাই আমি চিনিও না। এই গ্রামে আমার চাচাতো বোনও বিয়ে দেওয়া হয়েছে, অনেক ধরনের আত্মীয় একটা ফেস লাগিয়া রয়েছে। সেই দিন হিসাব মিলাইয়া দেখলাম এক ফেসে বেড়ায় আমার চাচা হয়, আর এক ফেসে ভাইও। এত ফেস লাগিয়া রয়েছে ইয়া গ্রাম। আমার আত্মীয়র গ্রাম আব্দুল্লাহপুর গ্রাম। আজকে হাজারো জনতা হাজির হয়েছ, হাতে পায়ে ধরে বলে যায় ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। 1 নম্বরে হলো সহি নিয়ত, 2 নম্বরে হইল সঠিক নিয়ম, 3 নম্বরে হইল হালাল খাওয়া। তুমি হজ করো, তুমি কুরবানি দাও, তুমি উমরা করো, তুমি দাড়ি রাখছো, নামাজ পড়তে পড়তে কপালও কর ফালাই দিছ, হালাল খানা যদি না খাইবা তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? যত নামাজ পড়ো রে বাবা, তাহাজ্জুদ পড়তে পারবা, আওয়াবিনাস রাত চাষ পড়তে পারবা। হালাল খানার বড় গুরুত্ব রে ভাই। হালাল খানা না খাইলে তোমার ইবাদত কবুল হবে না। আমরা ইবাদত মোটামুটি বাংলার মুসলমান কম করে না, অনেক ইবাদত আমরা তারা শিখছে, কত ইবাদত জামদার তারা করে। আমি পৃথিবীর অনেক জায়গায় গিয়েছি, সব দেশের মানুষ এত ইবাদত করে না। বাংলাদেশের মানুষ যত ইবাদত করে, তাহিয়াতুল ওযু পড়ে, দুখুলুল মসজিদ পড়ে, বাইতে রওনা দিছে তাসবিহ তোলে, তাসবিহ পড়তে পড়তে আইছে, নামাজ শেষ, খুতবা শুরু হয় না, বইয়া বইয়া তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে, মাগরিবের পরে আওয়াবিন পড়ে, ফজরের পরে ইশরাক পড়ে, 9টা 10টার সময় দোহা পড়ে, আবার চাষ পড়ে। কত নামাজ শেষ রাত্রে উঠতে আমরা তারা তাহাজ্জুদ পড়ে, সুন্নত পড়ে, ওয়াজিব পড়ে, নফল পড়ে, মুস্তাহাব পড়ে, কত ধরনের নামাজ পড়ে, বেরিয়েতে নফল রোজা বেড়াইয়া রাখে। ইবাদতের কোনো শেষ নাই, কিন্তু ইবাদত জিলা ধরে না। কারণ হইল একটাই, আমাদের খানার ঠিক নাই, ঠিক কিনা? নামাজি বেড়ায় সুদখুরের ঘর খায়,
নামাজি বেড়ায় ঘুষ করে করো খায়, যেতে নামাজ পড়ে হেতে নিজেও সুদ খায় আবার ঘুষও খায়। এই জন্য নামাজ রোজায় আমাদের জিলা ধরে না। তাইলে আমরা যায় করাম, কাম লাগলে একটা সেজদা দেন, কিন্তু একটা সেজদা দিতে দেরি, কবুল হইতে যেন দেরি না হয় এমন সেজদার দরকার আছে নাকি না? আমরা যায় করাম, কাম লাগলে কম করাম। কেন বংশাবলী মানুষ ভর্তা দিয়ে ভাত খাইলেও তো দস্তরখান বিছাইয়া বইয়া খায়, সুবহানাল্লাহ কয় না? কাম লাগলে আমরা সুন্দর করে এক গ্লাস পানি দেন, কিন্তু গ্লাসটা এমন করে সুন্দর করে মাইজা মানুষটার সামনে দেন যেন তে গ্লাসের পানিটা দেখলে তার খাইতো মনে কয়, ঠিক কিনা কও? আপনি যদি জমজমের পানিও দেন, গ্লাসটার বাড়ি দিয়ে যদি ময়লা লাগিয়ে থাকে দেখবেন খাইতে মনে কইতো না। আর সুন্দর করে ঝকঝক 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 করতে আছে গ্লাসটা, এরপরে সুন্দর করে টিউবওয়েল সাপ দিয়া পানিটা যখন আইনা দিচ্ছেন আপনার আঙ্গুলটি বেড়াইয়া দেখা যায়, গ্লাসের পানিটা দেখা যায়, ওহন দিলে আপনি ওহনও খাইয়া লাইলেন। মানুষের মনটা কয় দেন গ্লাসটা দেন, মশাল্লা সুন্দর দেওয়া হয়েছে, এক গ্লাস পানি দেন খাই, এবারে এই সুন্দর লাগে। ঠিক বংশাবলী মানুষ যারা, আল্লাহর মাকবুল বান্দা যারা, ভালো বান্দা যারা, জান্নাতি বান্দা যারা, তারা কাম লাগলে আবাদত কম করব, কিন্তু যেইটা করব ওকারে সাইড লাইল ঠিক কইরা, অজু গোসল ঠিক রাখা, সুন্নত ওয়াজিব নফল মুস্তাহাব ঠিক রাখা সেজদা একটা দিব, একটা সেজদায় যেন আল্লাহ তার কুদরতি পাও বিছাই দেয়, ঠিক কিনা কও? তো ঘন ঘন দেওয়ানোর দরকার নাই। আপনার সাজদা দেখে আল্লাহ বেড়ায় রাগ হয়ে গেছে, ফেরেশতারা বেড়ায় আইসাইতে আছে, 4G নামাজ পড়তে আছে, 4G একটা ইয়া দৌড়ের উপরে আছে তার নামাজটা, তাই যে নামাজ পড়ে। আরে আপনি এই ঘড়ির কাঁটাটা যে ঘুরে দেখা যায়, তার রুকু সাজদা দেখা যায়, আসেনি খেচ্ছ কথা মানে, আসেনি খেচ্ছ পয়সা না। এই জন্য 1 নাম্বার হলো সহি নিয়ত। 1 নাম্বারে কি কথা কয় না রে? সহি 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 যেই দিয়ে করবেন নিয়ত আগে থিতাই লইবেন। আমরা এলাকা ফানির এলাকা, আপনার আবদুল্লাহপুর আমি নৌকা দিয়ে আইছি, আমার মনে আছে। এই ফানি এলাকায় আমরা যে নৌকা যে আছে, তা আমরা অনেক সময় আমরাও একটা নৌকা আছিল, তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি, আমরা 4-5 জনে মিল্লা করতাম কি তা নৌকাটারে বার কইরা দাদাতে না কইয়া কোনো মতে সাবিটা নিরাল নিয়া নৌকাটারে খুললা পাত্রের বাজ্ঞানো নিয়া যে যেমনে পারতাম এমনি বর দিতাম। আর একজনে আরেকজনকে কইতাম আজ নাওয়ের ফেনা তুললা লাম, কতক্ষণ পরে দেখি নাওটা ঠিক রয়েছে, আমরা ফেনা সুইটটা গেছে। নাওয়ের জীবনে ফেনা তুলন যায় না, যে বেড়ায় বায় হেবাড়ার ফেনা তুলে, যদি জায়গাটা থিতাইলন যায় আপনি এহেনতে হেনও যাইবেন, তইলে কয়টা কাইট দিলে যাইতেন পারবেন। আর আপনি যদি মাত্রা সাইডগুলো খালি ঘুরতে থাকেন, কই যাইবেন থিতাইতেন পারছেন না, তইলে সারাটা রাইট আঁকতেন পারবেন, কোনোখানে আর যাইতেন পারতেন না। এই জন্য প্রকৃত ভালো মানুষ যারা, আশেক যারা, যারা নবীর আশিকি উম্মত, নবীর যারা পাগল উম্মত, আল্লাহর যারা খাঁটি বান্দা, তারা যেই ডে করে আগে থিতাই লয়, এইটারে কয় সহি নিয়ত। জুরে কোন সুবহানাল্লাহ। এটারে কি কয়? আপনি নামাজ পড়বেন, ভালো কথা, নামাজ পড়বেন। আপনি ফজরের নামাজের টাইমে যদি জুহরের নিয়ত করেন, নামাজ হইব? আমার কথা কয় না তো। ফজরের টাইমে জুহরের নিয়ত করলে হইব নি? আপনি 4 রাকাতের জায়গা 2 রাকাত পড়লে হইব নি? 2 রাকাতের জায়গা 4 রাকাত। ফজরের ফরজ হইল কয় রাকাত? আপনি যদি কনার্য যখন মাহফিল তাড়াতাড়ি শেষ হয়েছে, সময় পাইছি বালা, আরে তো তারা হুড়ার কি আছে, লজ 8 রাকাত নিয়ত পেন জ্বালাই, ফজরের নামাজ 8 রাকাত পড়া যায়, আপনি কি নামাজ হইব? কতক্ষণ হইব নি? এটা নিয়ত আগে ঠিক করে লইতে হইব, এটারে কয় সহি নিয়ত। 1 নাম্বার আপনি কোনো আক্ত পড়বেন, পড়তে গেলে কাল লাগিয়া পড়বেন, আপনার নামাজটা কার জন্য পড়তেছেন এটা আগে থিতাইবেন। আমরা তারা থিতাইতে পারছে না দেখিয়া সকলে পড়ে, এবারও পড়ে, সকলে পড়তে আছে, এবারও পড়তে আছে, সকলে উঠছে, এবারও উঠছে, সকলে টুপি মাথাতে এবারও দেয়, সকলে মসজিদে গেছে, এবারও গেছে, সকলে মাইয়া বিয়ে দিলে দাড়ি রাখে, এবারও দাড়ি রাখতে আছে। নবীর সুন্নত মনে করিয়া এবারে কোনো দাড়ি রাখছে না। যদি নবীর সুন্নত মনে করিয়া দাড়ি রাখতো, তাহলে মাইয়া বিয়ে দিছে পরে দাড়ি রাখলো নইল, জেবলা আল্লাহ দাড়ি দিছে হ্যাবলাই রাখলো, ঠিক কিনা কও? সমাজিলা দাড়ি রাখে আমরা, তারা সামাজিক দাড়ি, সামাজিক দাড়ি বুঝছেন না তো। এবার দাড়ি অনেক কামাইছে, কামাইতে 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 এবার আর গালমাল ফোড়া হইছে, এরপরে গালের এই চামড়া দাঁত ফইরা এই গাতা হইছে, হ্যালো বেড়াইয়া টান দিয়া দইরা কামাইছে, 2 গুল দিয়া সেলুনের 2 গুল দিয়া টান দিয়া ধরছে, এরপরও চামড়া সুজা হয় না, সেই জায়গা তো কামাইছে। এবার আরে কইছে ঠেলা দিয়া ধরেন, এবার জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরছে, সেলুনের হাতে কয় ঠেলা না দিতেন, কইতেছি ঠেলতে আছি, বার হয় না।
এরপরে এবার কামাইছে, কামাই তো লইয়া এইরকম ফোড়া চামড়া, কেন চামড়ার বাজে বাজে দাড়ি উঠটা রয়েছে, কামাই তো গিয়া গাল লাইছে কাটটা। এরপরে এবার এই মাফলার টাফলার ফেসাইয়া গরমের ভিতরে বাইক গিয়ে উঠছে, বউ এখনো ফেসাই রাখছেন কে রে, কয় কামাইতাম গিয়া। বেরিয়ে কইয়া লাইছে আপনি একটা কামাইন না, আপনারা কত কইছি কামানিটা বন্ধ করেন, আপনি এত একটা কামাইন হইছে, পুরো হয়ে গেছেন গা, চামড়া বেড়ে ফটো হয়ে গেছে গা। আগে কি চাল চিল্লা চামড়া আসি, অজু করলে বাসাল্লা গৈরান দিয়ে পানি ফুটে গেছে গা, আর অহন এখনো কুশ হয়ে গেছে গা, এক পা তেল ধরে জাগা রাতের পর আপনি কামান ঘটনা রাখিতা। বেডিও অনেক বুঝাইছে, এবার দাঁড়িয়ে রাখে না দেখা সেতের ঠেলায় বেড়াই যে একদিনে বেরিয়ে যেই কথা কইছে কইলিতাম নাকি, জগুন্য একটা কথা কইলিছে কইলিতা। এত কামানের পরেও যখন এবার দাঁড়িয়ে রাখে না, এবিডি এত বুঝানোর পরেও যখন দাঁড়িয়ে রাখে না, এবিডি একদিন কইয়া এলেছে আপনি আমার ঘরও কিতা হইলেন, কি ওর বার কিতা করবে এবারে জান দিয়ে বলে বেডি। নাউজুবিল্লাহ কয়না দি জুড়ে কয়না নাউজুবিল্লাহ। ভাইও ও ভাই, আল্লাহ তোমারে যেই সময় দাঁড়িয়ে দিছে তোমারে বুঝে দিছে, মারফতের তুমি চুল লইয়া আইছো, দাড়ি লইয়া আইছো না, যখন রাহনের উপযুক্ত হইছো তখনও তোমারে দাঁড়িয়ে দিছে, ঠিক কিনা কও? তুমি এরপরে কামান্য হইছো করতে, তোমার মাথার চুলের লোকে তো দাঁড়িয়েছে না, দাঁড়িয়েছে কোন সময় আল্লাহ জানে। তে মাথার চুল এটা এত বেশি দামি জিনিস না, এটাতে ফেসাব পায়খানা ফেলে থাকলেও কোনো সমস্যা নাই, কিন্তু দাড়িটির মধ্যে ফেসাব পায়খানা ফল লাগলে নবীর সুন্নত দাড়ি এটা সুন্দর হইতো না। তে যখন ফেসাব চিনছে, পায়খানা চিনছে, ফাঁক না ফাঁক চিনছে, তার যখন বুঝ হয়েছে, আল্লাহকে ফেরেস্তা এবার তার থোতার মধ্যে দাড়ি দে, তার বুঝ হয়েছে বালা, তখন উনা উফাস বুঝে, লাভ লস বুঝে, আফন ফোর বুঝে, তে সব শিক্ষা সারছে। অহন তে দাড়ি দিলে দাড়ির যত্নও বুঝবো, তে রাখতে পারবো। আমরা তার যখন দাড়ি উঠছে তখন থেকে দাড়ি রাখনের কথা, দাড়ি দেখাবলা রাখছে না, তাই না কামাইতে 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 জিবি দিয়ে দায়নাত করে গিয়ে ওইয়া সারছে পরে, এরপরে গিয়ে বেড়ায় দাড়ি রাখে। এটা কি সুন্নত দাড়ি না সামাজিক দাড়ি? দাড়ি রাখুন কি সামাজিক জিনিস না ইসলামের জিনিস? কত সহজ করে আমি কত বুঝাইয়া কইছি, ও আপনার মারা গেলে আমার এই টুপিটা, আমি মুস্তাক ফৈজি টুপিটা টান দিয়ে খুললে হালাই দিব, আমার পাঞ্জাবিটা এমনি খুলতে না পারলে আমার এই পাঞ্জাবিটা মাই দিয়ে চুট করে কেসি দিয়া কাটটা খুললে লাইব, আমার এই কুটটা লগে থাকতো না, আমার এই কি কয় গঞ্জিটা থাকতো না, আমার এই ফায়জামাটা থাকতো না। একটা সুন্নত একটা ফরজ লইয়া আমি কবরও যাইতাম পারতাম না, কিন্তু একটা সুন্নত আমার রাখতো না, এটা না বললো দাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? এই দাড়িটা লইয়া তুমি কবরও যাইবা, কামাইয়া কুমাইয়া কবরও যাওন আর দাড়িটি লইয়া কবরও যাওন, দুইটা কি এক কথা? মা কথা কেন এক কথা? ফেরেস্তারা জিগানের আগে তো কতক্ষণ ফিটটা লইব, ফেরেস্তারা জিগানের আগে কতক্ষণ খিট চালাইব, তারে দেখতে দেখা যায় নমুষদের মতো কতক্ষণ কন্যাই না কন্যাই টন্যাই সাইডা ফিটা ফাটার পরে এনা জিগাইব যে কিতাও কিতা আসলাম তো মুসলমানে কামাইন্না মুসলমান আর কি। এইটারে কয় সহি নিয়ত, এটারে কি কয়? যায় করবেন নিয়তটা ঠিক করে লইয়ার। আল্লাহর নবীরে পর্যন্ত আল্লাহ সহি নিয়ত কেমনে করণ লাগবো শিখাইছে। সো ভালো লাগেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, কল হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? গভীর মনোযোগ, শুধু আমার দিকে খেয়াল করেন। আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো ও নবী, কল হে নবী আপনি বলুন, আমার নামাজ, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? কার জন্য? আমাদের নামাজ কার জন্য? আমাদের রোজা কার জন্য? আমাদের হজ কার জন্য? আমরা যাকাত দেই কার খুশির জন্য? আমরা তাসবিহ পড়ি কার জন্য? আমরা নবীজিরে সালাম দেই কার জন্য? আল্লাহর খুশির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? সব তোমার আল্লাহর জন্য রে ভাই। এইটারে কয় সহিহ নিয়ত। 2 নম্বর হইল সঠিক নিয়ম। তুমি নিয়ম ঠিক রাইখা পড়বা,
4 নম্বরে হইল হালাল খাওয়া। ছেড়ে দেওয়া দরকার না? কষ্ট হইতেছে? ছেড়ে দেওয়া দরকার। 3 নম্বরে হইল হালাল খাওয়া, যেটার ব্যাপারে আমি আজকে আলোচনা শুরু করেছিলাম। হালাল খাওয়া যদি না খাইবা, মুসলমান আল্লাহর নামে গরু কুরবানি দাও নাই, গরুটার জব করছে, সুন্দর করে গোশত রান্না হইছে, এই গরুটা যদি আল্লাহর নামে কুরবানি না হয়, তাইলে এই গরুটা কোনোদিনও তোমার জন্য হালাল হবে না, ঠিক কিনা? কুরবানি দেব। আয় ছেলে, আয় ছেলে বসো। কি হয়েছে, এরকম শুরু করছো কেন মাহফিলের ভিতরে? আমিন কর। একটা লোক নড়াচড়া করবেন না। যারা বাইরে আছে, আমি তারা রইলে আগে ডরাইছি, কিন্তু দেখলাম যে তারা ঠিকই রয়েছে। আপনারা ভিতরে যারা বইছেন আরাম ফাইয়া লাইছেন তো, এর লেগে হন উড়নের লেগে তারার মতো খেলা করাই দিলে ভালো আছে। একটা লোক নড়বেন না, চুপ করে বসেন, নড়াচড়ার সুযোগ নেই, মাত্র ওয়াজ শুরু হইতে আছে। আপনাদের শেষ করে দিয়ে আমার হালাই দিয়ে গিতে আছে। আয় ছেলে, আয়, তারা বসে যান, বসো। একটা লোক উঠবেন না, উঠার চেষ্টাও করবেন না। যারা উঠতে চায় তাদেরকে বুঝাইয়া বসাই দিবেন। আমিন কর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা। অবন্ধু মন দিয়ে শুনো, হযরত আবু বকর আল্লাহ কত দাম দিছে। এ আবু বকর সিদ্দিক, আল্লাহর নবী একদিন ডাক দেয়া কয়, সাহাবারা সবাইর একটা একটা জিনিস আমি দিছি, তোমরা যারা ইসলামের জন্য যেই খেদমত করেছো সবাইকে আমি আল্লাহর কাছে বইলা প্রতিদান নিয়ে দিছি, কিন্তু আমার আবু বকর ইসলামের জন্য এত খেদমত করছে, আমি আবু বকরকে কিচ্ছু দিলাম না। আমি তার জন্য দোয়া করে দিলাম, আমার আবু বকররে আল্লাহ যেন দিয়া খুশি করাই দেয়। বলো সুবহানাল্লাহ। লোকটার দাম কম না বেশি? নবীজির আদরের 1 নম্বর সাহাবা হইল হযরত আবু বকর সিদ্দিক। নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক হয়েছে ইসলামের প্রথম খলিফা। এই আবু বকর সিদ্দিক একদিন তার একটা কর্মচারী ছিল, খুব মন দিয়ে শুনেন, জরুরি কথা। আবু বকর সিদ্দিকের একটা বসুইরা কামলা আছে। আগের দিনের যে বসুইরা কামলা, এটা ছিল কৃতদাস, কেনা গোলাম। এটারে কয় কেনা গোলাম, কৃতদাস। সুবহানাল্লাহ বলবেন না? কৃতদাস মানে হইল আপনি একজন মানুষকে জানা সারা জীবনের জন্য কিনা লাইবেন, তো মরণের আগের দিন পর্যন্ত আপনার ঘরে কাম করবে, এটারে কয় কৃতদাস। তো এই কৃতদাস আবু বকর সিদ্দিকের একদিন মাগরিবের পরে, আবু বকর সিদ্দিকের মনটা বড় নরম। আবু বকর সিদ্দিক এই সামনে এসে ওই কৃতদাসটা বইছে, বইয়া সেটা কইতে আছে, ভাই আপনি তো আমার মালিক, আমি তো আপনার গোলাম, আপনার কাছে আমার একটা দরখাস্ত আছে। কয় কি দরখাস্ত? কয় দরখাস্ত তো বেশি কিছু না, আপনি তো আমারে কিনে আনছেন, আমার তো এই জিন্দেগি বন্দি জিন্দেগি ভাল লাগে না, আমার মনটায় কই মুক্ত হইতাম, স্বাধীনভাবে যেন চলতাম ফিরতাম পারি, আপনি আমারে মুক্ত করে দেন। আবু বকর সিদ্দিক কয় তোমারে কিনে আনছি, তুমি কইলেই কি তোমার ছাড়া দেওয়া যাবো? আমি একটা লাইন বার করছি, আপনার ঘরে যখন কাজ থাকে কাজ তো করাবে, কাজটা যখন শেষ হইব ওভার টাইম করা মানুষের ঘর। মনে করেন কেউ যদি পানি তুললা দেওয়ান লাগে দেব, কেউ যদি গাইটা দোয়াই দেওয়ান লাগে দেব, কেউর গাছের নাইখলটা ফাইডা দেব, কেউর গাছের খেজুরটা কাটটা দেব। এটার বিনিময়ে যদি তারা কিছু কিছু আমার টেহা দেয়, আপনার কাম ক্ষতি না কইরা আমি যদি আলগা কিছু কাম করতাম পারি, আপনার কোনো অসুবিধা আছে নি? কয় না, আমার কোনো অসুবিধা নাই। কয় মনে করেন 10,000 টেহা দিলে আপনি আমারে মাফ করে দিবেন, আমি মুক্ত হয়ে যাব, এটা তো আপনি রাজি নি। আবু বকর সিদ্দিক ছিল মায়া দয়া। আবু বকর সিদ্দিক কয় যাও, তুমি যদি এই কাম করতে পারো, মিলাইয়া যদি 10,000 টাকা দিতে পারো, তোমারে আমি মাফ করে দেব, আমার গোলামি আর করা লাগবে না, আমার ঘরে আর চাকরি করা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাতে প্রত্যেক দিন রাস্তার মধ্যে বার হয় বিকালবেলা, কেউ যদি ডাক দেওয়া করে, আমরা খেতরা কুদুর বড়া দিয়া দে, তো কলস পানিত লইয়া খেতরা বড়া দিয়া দে, 2 টাকা দিলে এটা আবু বকরের কাছে তারিখ জমা দিয়া, আজ 24 তারিখ 2 টাকা জমা দিছে। আরেকদিন আরেক তারা খাজুর ফাইডা দিছে, 10 টাকা পাইছে, এটা না তারিখ দিয়া জমা দিছে। এরকম হিসাব মিলাইতে আছে। একদিন না 1 মুঠ খেজুর দিছে। কি দিছে? কথা কয় না রে। কি দিছে? একবারে গাছ পাক না খেজুর
আইনা সেটা এক খাবলা দিছে আবু বকর আজ যেই কাম করছি তারার বাইত ক্যাশ টেহা নাই তারা গাছ পাখনা দুগলা খেজুর দিছে আপনি এটির একটা দাম দইরা খেজুরটিরে খাইয়ালান আর টেহাটা যা খাতার মধ্যে লেখা রাখেন আবু বকর সিদ্দিক কত তোমার খেজুরের দাম কত মনে করেন সাব্যস্ত হয়েছে 10 টাকা টাকাটা লেখা এখন খেজুর খাওয়া শুরু করছে এখন বিসমিল্লা কইয়া যখন খেজুর খাওয়া শুরু করছে একটা খেজুর খাইছে দ্বিতীয় খেজুরটা লইয়া অর্ধেকটা সাবাইয়া নরম করছে বাকি অর্ধেকটা আঙ্গুলের ভিতরে আছে ওহনো ঢুক গিলছে না মুহের ভিতরে সাবাইয়া নরম করছে ঢুক গিলার সময় হঠাৎ করে মনে পড়ছে আরে আমি যে তার আনুন্যা খেজুরটি খাইতে আসি তে কি কাম করে খেজুরটি কামাই করছে জিগাইলাম না দি সুবহানাল্লাহ কইতেন না আর আবু বকর সিদ্দিকের যখন মনে পড়ছে তখন আবু বকর সিদ্দিক সাবানি বন্ধ করিয়া আতেরটা রাখিয়া মুডেরটি রাখিয়া চুপ করে জিগা ও তুমি যে খেজুর আইনা দিলা আমিও জিগাইলাম না কিতা করলা তুমিও আইনা দিলা আমিও খাওয়ান শুরু করলাম খেজুরটি কেমনে পাইছ হাতে আর কথা কনা ধুম ধরে বইয়া রয়েছে কারো কথা ক আরে দেখি তুই কইতে পারস না কি করে খেজুর পাইছ তা কতক্ষণ পরে কইটা কন যাইতো না কোন যাইতো না এইরকম কামের খেজুর আইনা আমারে খাওয়াইছ কিতা কক অহন আরো সাফা দিয়া ধরছে হেতে কান্দা দিয়া কয় তা আমি তো আগে জাহিলিয়াতের জমানায় আগে মাইসের হাত গনতাম কয়টা ফাড়া আছে কয়টা সিরা আছে দেখেন না হন ওই যে বিভিন্ন জায়গায় গনেনি এমনি হাত গনেনি অনেক দিন পরের কথা কইছে অনেক আগে অনেক দিন পরে আবু বকরের দরজায় গিয়া নবী কড়াটা নাড়া দিছে নাড়াটা দেওয়ার লগে লগে আবু বকর কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবীর চোখে পানি চলে আসলো ডাক দিয়া কয় আবু বকর কবে তোরে কইছিলাম তুই একটু রেডি থাকিস নাড়াড়া দিলাম তুই কেমনে টের পাইলি আবু বকর সিদ্দিক কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ যেই দিন আপনি কইছেন রেডি থাইকো ওই দিন থেকে আমি আবু বকরের পিঠ আমি আর কোনোদিন বিছানায় লাগাই নাই যেই দিন আপনি বলছেন আবু বকর রেডি থাকিস রে আবু বকর সেই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠার বিছানায় লাগাই নাই আমার বিবি একদিন ডাক দেয়া কয় স্বামী গো আপনি কি ঘুমাইতে ঘুমাইতে মরে যাবেন নাকি আমি আমার বিবি কি বলেছি বিবি আমি আবু বকর যদি মরে যাই 100 আবু বকর যদি মরে যায় কোনো ক্ষতি নাই কিন্তু আমার ঘরের দরজায় আমার নবী যদি একটা সেকেন্ড দাঁড়াই থাকা লাগে আমি আবু বকরের কলিজায় মানবে না সে আবু বকর সিদ্দিক হাতের খেজুরগুলো ঢিল মেরে ছেড়ে দিলেন অর্ধেকটা খেজুর আঙ্গুলের ভিতরে ছিল ছু মেরে ফেলে দিলেন আর মুখের ভিতরে চাবানো যেই খেজুরগুলো ছিল ঢুক গিলার বদলে তিনি থু মেরে ফেলে দিলেন কর্মচারী বড় ভয় পেয়ে গেল ডাক দিয়া আবু বকর কি শুরু করলেন কই তুই আমারে কি খেজুর খাওয়াইছস আল্লাহর নবী বলছে যদি এই একটা হারাম কোনা খাবার কোন মুসলমানের পেটের ভিতরে যদি থাকে এই মুসলমান জান্নাতের মুখও দেখবে না আবু বকর আঙ্গুল ঢুকাই দিলেন গলার ভেতরে তিনি বমি করলেন আবার বললেন পানি আনো মশক ভরে পানি আনা হলো তিনি ঢক 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 করে পানি খাইলেন তার পেটটা বড় হয়ে গেল ফুলে গেল আবার আঙ্গুল দিলেন পানি বমি করতে আসে পানির সাথে খেজুরের কণাও বের হয় কর্মচারী কান্দে আর কয় আবু বকর আমি মাফ চাই আপনার জিহ্বা লম্বা হয়ে গেছে গাল লাল হয়ে গেছে চোখ বড় বড় হয়ে গেছে আপনি বাঁচবেন না আপনি মরে যাবেন আপনি বমি করা থামান আবু বকর সিদ্দিক কয় আবার পানি আনো আবার পানি আনা হলো আবার পানি খাওয়া হলো আঙ্গুল দিয়ে আবার বমি করে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় দেখো তো পানির সাথে খেজুরের কণা আছে নাকি তাকাইয়া দেখে এখন খেজুরের সাথে আর ওই পানির সাথে খেজুরের কণা নাই আবু বকর কয় বাকি মাফ করার মালিক আল্লাহ আমি আমার চেষ্টা করে দিয়েছি হারাম খানা নিয়ে আমি আবু বকর কবরে যেতে চাই না আব্দুল্লাহপুরের মুসলমান আমি মুশতাক ফয়েজি তোমাদের মাঝে এসেছি কোনদিন যদি আর না আসি
কোনদিন যদি তোমাদেরকে না ডাকি মনে রাইখো রে বাপ, হারাম খানা খাইও না। হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, জাহান্নামের আগুনে জ্বলবা নিশ্চিত। এটা নাগাইশের পীর সাহেবের কথা না রে, এই কথা বলেছেন স্বয়ং আল্লাহ। ওই মা বাবা যারা অন্ধকার কবরে সুমাইয়া এখনো আমরা বেঁচে আছি, আমরা তো একদিন মরে যাব। মরার আগে হারাম খানা খাইয়া মরা লাগে, এমন জিন্দেগি যেন আল্লাহ দান না করে করাবে। একটা আজকে এই বছর সহ আমার ওয়াজের বয়স হয়ে গেছে 27 বছর। গত বছর এই ছেলে কি শুরু করছে মাহফিলটার ভিতরে, একটা মাদ্রাসার মাহফিল। একজন উঠতে জায়গা হ্যান এমনি সাইয়া ফাহারা দিয়ে ওয়াজ করুন যাইব। একটু ধৈর্য ধরে বসেন, রাজ্য বেশি হইছে না। অন্য জায়গায় তো এতক্ষণে আমার মাইকেও যায়। আক্তার ভাইয়া না বুদ্ধি করে আগে দিয়ে লাইছে, মায়া কইরা যে বেশি রাত হুজুর হজা রাখতাম না, আমরাও ঘুমাইলাম তাড়াতাড়ি, হুজুরও যাইব তাড়াতাড়ি। এত তাড়াতাড়ি তো আমার কেউ স্টেজও দেয় না। তো ফারেশানি শুরু করছেন কি লিগা? আমিন কন, জোরে কন। যেই কথাটা কইতাম ইসলাম, 27 বছর হয় আমি ওয়াজ করি। মাহফিলটা ফাড়া দিলে মাহফিলটার ওজন বুঝি। যেটা আমার দেখলাম যে মাদ্রাসাটা হয়তো শুরু করছে, কিন্তু এটা একটা মাদ্রাসার মাহফিল। যেই মাদ্রাসাটার মধ্যে কোরআন শেখানো হয়, বাচ্চারা সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, মাহফিলটা ফাড়া দিয়া কলজারা সাক্ষী দিছে আজকের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলটার মধ্যে আপনি আটতে আছেন, আম্মারে কবরও হতাই রাখছেন, আব্বারে কবরে শোয়াই রাখছেন, কোনো মায়া আছে? আপনি তো কিচ্ছুই খবর নাই। আমি কিতাবে পাইছি কোথাও যখন মাহফিল হয় চতুর্দিক দিয়া কবর সাইডা দিয়া মা বাপে লাইন ধরে দাঁড়ায় জিজ্ঞা, আমরা দেখি না দেহে ফেরেস্তায়। ফেরেস্তারা কয় কি যাগো এই ঠান্ডার ভিতরে তুমি বাড়ি আইসু কিন্তু কবরতে? ভাই ও নাগাইশের ফিরসা হুজুরে আইসে মাহফিল, মাদ্রাসার মাহফিল, এতিমখানার মাহফিল, সকলে আইসে। আমি কবর থেকে আর থাকতাম পারছি না, আমার ফুতো মাহফিল আইসে, আমি আইসি। আমি শুনছি দুনিয়ায় থাকতে যে এই মা বাপের লেগে ফুতে দোয়া করলে বলে কবুল হয়। তা নাগাইশের হুজুরে লইয়া আমার ফুতে যে দোয়া করব, আমি এর লেগে নিতাম আইসি দোয়াটা। আমি কবরে গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছে নি। সুবহানাল্লাহ কইতেন না? তোমার মায়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, তুমি দেখো না। আব্দুল্লাহপুরের মুসলমান মায় কনকনে ঠান্ডার ভেতরে কান্দে। তুমি মা চিনো না, তুমি বাবা চিনো না। আমি মুশতাক ফয়েজি, 1985 সালে আমার আব্বা ইন্তেকাল করেছে। ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, আমার কানের ভিতরে আব্বা ডাকটা যখন যায়, আমার আর কলিজায় বানে না। আরো কয়েক বছর আগের কথা, আমার একটা ছোট্ট ছেলে আছে, পাশের বাসার ছেলেরা তার বন্ধু। ওই পাশের বাসার ছেলের দাদা বেড়াইতে আইছে। ওই যে বাচ্চারা কয় দাদা আইছে, দাদা আইছে। আমার ছেলে দৌড়াইয়া ঘরে আইসে আমার ঘুম থেকে উঠাইছে। আমারে ডাক দেয়া কয় বাবা, আমার বন্ধুর বাবার দাদা আসছে। আমার দাদা তো আসে না। আমার দাদা কই? আমার দাদা কেন আসে না? ওই যে আমার বন্ধুর বাবা, ওনার নাকি উনি বাবা হয়। তোমার বাবা কই? আমার ছেলেটা জিগায়, তোমার বাবা নাই এই জন্য তো আমার দাদা নাই। সবার বাবা আছে, আমার সাথে যত বন্ধু আছে সবার বাবা আছে, তোমার বাবা নাই কেন? আমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমি কি সান্ত্বনা দেব আমার ছোট্ট ছেলেকে? আমি বললাম বাবা আসো, আমার কোলে আসো। ছেলেটা আমার কোলে বসছে। আমি বললাম বাবা, ছেলে যখন বড় হয়ে যায় তখন আর তার বাবা থাকে না। ছেলেটা আমার গালে চুমা দিয়া কয়, ছেলে বড় হইলে কি বাবা থাকে না? আমি বললাম না। ছেলেটা আমার গলায় জড়াইয়া আমার গালের ভেতরে চুমা দিয়া কয়, তাইলে আমরা যখন বড় হয়ে যাব তখন কি তুমি থাকবা না? আল্লাহর মানুষ, ওই বাবা যারা কবরে শুয়াইছ, ওই মা
কবরে শোয়াইছো। তোমার মা চতুর্দিক দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে, তোমার মায়ের কবরের ভিতরে আযাব, এই কনকনে ঠান্ডার ভিতরে তুমি মায়ের জন্য লাভ বানাই দিছো, বিদেশি কম্বল আনছো, একবার কবরের কাছে দাঁড়াইয়া জিগাইলা না আম্মা আম্মা গো ও আম্মা, ফেরেশতারা কবরে তোমার সাথে কেমন আচরণ করছে গো আম্মা, কবরের ভেতরে তোমার ঠান্ডা লাগেনি? এমন আম্মা যারা কবরে শোয়াইছো, এই ঠান্ডার ভিতরে কবরটা যেন জান্নাতের হোম দিয়া আল্লাহ গরম করে দেয়, কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। সব দোয়া এক দোয়া না, সব মাহফিল এক মাহফিল না। এক নাম্বারে আমার একটা কলিজার টুকরা দাঁড়াইবা। বাবা যারা পারেন তারা দেবেন, না পারলে উঠেন না, মাদ্রাসার ক্ষতি করে দিয়েন না, সবাই দেওয়া লাগবে তা না, যে দেবে দেবে। আপনি বসে বসে এই কানকুটি বেড়ে সিরালাও দরকার দুইটা, হ্যাঁ এতবার বলা লাগে? পারলে দিবেন, না পারলে এটা কি জুড়াজুড়ি আছে নাকি? যাদের মন চায় তারা দেবে, না পারলে নাই। আমিন কন, জোরে কোন আমিন। একটা লোক লাভ দিয়া দাঁড়াবেন, হুজুর দোয়া করে দেন। কোরআনের মাদ্রাসা, ছেলেরা কোরআন পড়ে, যে কোরআনের সওয়াব